আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2024-25 সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো আমাদের কথা ছিল রাত 2:30। রাত 2:30 কল্পনা করা যায়? সে রাত 2:30 তোমাদেরকে নিয়ে একটি ক্লাসে আসবো বলে কথা দিয়েছিলাম। তো আমি আমার কথা অনুযায়ী আমি কিন্তু চলে আসছি। তোমরাও একটু দ্রুত সকলেই ভাইয়া অবশ্যই চলে আসবা, দেরি করবো না। ভালো আছি। এবং শুরুতে আমি তোমাদেরকে একটু বলবো, সেটা হচ্ছে তোমরা আমাকে একটু জানাতে ভুলবে না, একটু জানিয়ে দাও যে তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। সবকিছু ওকে আছে কিনা একটু জানাও। এরপরে আমি ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি তোমরা অনেক অনেক শিক্ষার্থী। রাত 2:30 বাজে, তারপরেও চলে আসছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। জি, আমি শুরুতেই তোমাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত রাত্রে তোমরা চলে এসেছো, এবং তোমাদেরকে একটা সুসংবাদ এই গভীর রাতে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা জানো তোমাদের সবার প্রিয় অর্ণব স্যারের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছিল। তো আবার আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসছে, রিকভার হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক চেষ্টা, অনেক কষ্ট, অনেক পেরেশানি করার পরে এবং চোখের পানি তো ঝরেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলা হয়েছে, এবং চেষ্টা তো সর্বোচ্চটা ছিলই। সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সো আমি তোমাদেরকে বলবো, অবশ্যই যে দেখতে স্যার আমার ইউটিউব চ্যানেলটা দেখাবেন একটু প্লিজ। হ্যাঁ, আমি অবশ্যই স্যার, এটা আপনার বলা ছাড়াই আমার মাথায় ছিল। তারপরে আপনি বললেন, আমার এটা মাথায় ছিল। যাকে আমি বলছেন, আপনি শুরুতেই তাহলে দেখাই দিচ্ছি স্টুডেন্টদেরকে। তোমাদেরকে একটু বলি, তোমরা অবশ্যই স্যারের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? অবশ্যই তোমরা স্যারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তোমরা যে কোনো ক্ষেত্রে তোমরা সহযোগিতা পেতে পারো, ঠিক আছে? স্যারের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সার্চ দিলেই চলে আসবে, ঠিক আছে? অর্ণব স্যার লিখবা, অর্ণব স্যার লিখলেই দেখবা চলে আসবে। কই আমার এখানে দাঁড়াও তো একটু। হ্যাঁ, আচ্ছা, অর্ণব, অর্ণব তোমাদের জন্য অনেক অনেক কষ্ট করে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, অর্ণব স্যার লিখলেই আশা করি
চলে আসবে ইনশাল্লাহ। এই যে অর্ণব স্যার জিকে ক্লাস দেখতে পাচ্ছ, অর্ণব স্যার 2.0 স্যার কিন্তু দুইটা চ্যানেল সার্চ দেওয়ার সাথেই কিন্তু চলে আসছে। আমরা আগে যেটা ছিল সেটাতেই সার্চ দিলাম, এই দেখো স্যারের চ্যানেলটা দেখতে পাচ্ছ। তোমরা সকলেই অবশ্যই অবশ্যই স্যারের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবা, ঠিক আছে ভাইয়া? অবশ্যই কেন স্যার তোমাদের জন্য অনেক 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 কষ্ট করে, আমরা অনেক কষ্ট করি, সবাই মিলে আমরা কিন্তু অনেক কষ্ট করছি। ওকে, ঠিক আছে। তোমরা স্যারের যে কে কে করেছো একটু বলো তো। এই দেখো স্যারের চ্যানেলে তো ভিডিওর অভাব নাই, দেখছেন? জিকে জগতে যা আছে, জিকে জগতের যা আছে সবই কিন্তু চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, ব্রান্ড জি, ঠিক আছে, ব্রান্ড জি। ওকে, এই জার্নাল স্যার লিখে সার্চ দিয়েছেন ব্রান্ড জি, একদম পুরো কিন্তু চলে আসছে। এবং ভিডিওতে দেখো তোমাদের উপকারী সমস্ত ভিডিও, দেখো কত ভিডিও স্যার কিন্তু তোমাদের উপকারার্থে এখানে দিয়ে রেখেছেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলো আমরা এই যে স্যারের ক্লাসে যে কোনো ক্লাস না বুঝলেও এখান থেকে গিয়েও তোমরা দেখতে পারবা, অনেক অনেক কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। চলো আমরা তাহলে এখন আমাদের ক্লাসে প্রবেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কি সাবস্ক্রাইব করেছো? একটু আমাকে বলো তো দেখি, তোমরা কে কে সাবস্ক্রাইব করেছো? মাশাআল্লাহ, ওরে বাবা, সোনিয়া আক্তার মিঠু লিখেছে জি স্যার করেছি। তারপর সবাই, অর্ণব স্যারকে সবাই ভালোবাসে, তাই না? অর্ণব স্যারকে সবাই ভালোবাসে। হ্যাঁ, সবাই স্যারের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে, মাশাআল্লাহ। চলো তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের যে বিষয়টি, চলো আমরা সেই জায়গাটিতে চলে যাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের হচ্ছে, আমরা বিশেষ করে আমার বি ইউনিটের শিক্ষার্থী যারা আছো, তোমরা জানো যে সকালবেলা হচ্ছে আমরা 2 সেট কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম, আর একটা সেট, হ্যাঁ আচ্ছা, আর একটা সেট কোশ্চেন আমরা এখন অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে তোমাদের রাজশাহী এ ইউনিট তথা মানবিকের যারা আছো, তোমাদের একটা সাজেশন, ফাইনাল সাজেশন দিয়ে দিব এবং সাজেশনটা আমি বুঝিয়ে দিব। চলো তাহলে আমরা জি ওকে, তাহলে চলো আমরা কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা একটু সকলে অ্যান্সার করবা, এরপরে হচ্ছে আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ করবই ইনশাআল্লাহ। হুইচ এক্সপ্রেশন, তোমরা জানো এক্সপ্রেশন শব্দের অর্থ হচ্ছে অভিব্যক্তি, তাই না? আমরা তো এক্সপ্রেশনই বলি। হ্যাঁ, হুইচ এক্সপ্রেশন, কোন অভিব্যক্তি ইজ কারেক্ট, যে নিচে যে এক্সপ্রেশন আসছে, চারটা যে অপশন আসছে, নিচের কোনটা কারেক্ট হবে এটা তোমার কাছ থেকে জানতে চাইলো। কথা বুঝতে পেরেছ? জি ওকে। স্যার খুব অসুস্থ, থাক বেটা আমি অসুস্থ, ফাও কথা, আমি অসুস্থ না বেটা, হ্যাঁ। ওকে, কি এর প্রশ্ন? আমি বলে অসুস্থ, চিন্তা করছি আমি একদম পুরো টাগরার যুবক, সুস্থ মানুষ, গভীর রাতে আল্লাহর কাছে, আল্লাহ তোর কষ্টটা নিয়ে আসলাম তোকে সহজে, আমরাও কষ্ট, আল্লাহ দেখেন আপনি, আমরাও কষ্ট করছি, যে ওরাও কষ্ট করছে, ওদের ফল দেন, ওদেরকে বিশ্ববিদ্যালয়ে চান্স দেন, ওরা এত কষ্ট করতেছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, ওদেরকে চান্স দেন। এটা দেখানোর জন্য এত রাতে নিয়ে আসলাম, তুই আমার অসুস্থ বানাই ফেললি এটা। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, বি ইউনিটের জন্য এটা ইম্পর্টেন্ট 100%। যারা বি ইউনিট অর্থাৎ মানবিকের আছো, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইয়া এ ইউনিট এবং বি ইউনিটের মধ্যে আমি তেমন কোনো তফাৎ দেখি না, তফাৎ নাই, কথা বুঝছো? খণ্ডতা, তাই না? তফাৎ নাই, বুঝতে পেরেছেন? একই কোশ্চেন, একই সিস্টেমে একই ক্যাটাগরি কোশ্চেন আছে। সুতরাং অবশ্যই তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে? যারা কমার্সের আছো, যারা মানবিকের আছো, সকলেই করবা। আচ্ছা আসো একটু খেয়াল করো, আসছে কি দেখো, ক্যাটলস। ভাইয়া আমরা জানি ক্যাটলস মানে হচ্ছে গবাদি পশুর দল, তো তার সাথে কি এস, এটা হতে পারে না, সো আমরা এটা নিতে পারলাম না। আচ্ছা, এই গবাদি পশুর দল, তার ক্ষেত্রে কি ওয়ান প্রযোজ্য হতে পারে? এটাও হতে পারে না। এখন আসো তাহলে কি ক্যাটল এর সাথে কি বসে? হিড অফ ক্যাটল, তাই না? এই যে হিড অফ ক্যাটল, তো হিড অফ ক্যাটল তো আমরা এটা নিতে পারছি। তবে এই জায়গাটিতে একটা ব্যাখ্যা তোমাকে একটু খেয়াল করতে হবে, মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। সেটা হচ্ছে কি দেখো, আমরা শ্রুতি মানে কনভারসেশনের ক্ষেত্রে, হ্যাঁ, কনভারসেশন তথা কথাবার্তার ক্ষেত্রে, হ্যাঁ, কথাবার্তা আমরা স্পিকিং যখন করি, তাই না? স্পিকিং যখন করি, কথাবার্তা যখন বলি, এই যে স্পোকেনের ক্ষেত্রে এটা 10 হিড অফ ক্যাটল এটা হচ্ছে বেস্ট এবং এটা নেওয়াটাই হচ্ছে জরুরি। কিন্তু তুমি যদি গ্রামাটিক্যাল রুলস ফলো করো, গ্রামারকে যদি অনুসরণ করো, সেই ক্ষেত্রে তোমাকে হিটস, দেখো 10, তাহলে অবশ্যই 10 হিটস অফ ক্যাটল,
তথা আমাদের অপশনে এখানে এটাও রাইট, এটাও রাইট, আবার এটাও কিন্তু রাইট। তবে গ্রামাটিক্যালি যদি বলি, এখানে কিন্তু প্যাচ আছে, এখানে কিন্তু মোটামুটি ভালোই একটা প্যাচ আছে। আমি তোমাদেরকে প্যাচটা ভাঙায়া দিচ্ছি। তুমি হয়তো যারা অ্যান্সার করছো তারা দেখা যাচ্ছে কোনো নোট থেকে হয়তো পড়েছো বা কোনো গাইড থেকে হয়তো পড়েছো, ওইটা দেখে তুমি অ্যান্সার করে দিচ্ছ, হ্যাঁ, বা আগে তুমি করে রেখেছিলে, এখন এটা দেখার সাথে টাস টাস করে মেরে দিচ্ছ। এটা ওকে ফাইন, সমস্যা নেই। তারপর তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, তুমি অ্যান্সার করো, তুমি শিখেছো, বাস তুমি বলছো। কারণ গাইডে তো আর এত ব্যাখ্যা থাকে না, গাইডে তো এত ব্যাখ্যা করে লেখা থাকে না। যদি গাইডে এত ব্যাখ্যাই থাকতো তা আমরা স্যারেরা কেন আসছি, তাই না? আমরা তো তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ভিতরগত নারী ভুড়ি যা আছে সব খুঁটিনাটি ক্লিয়ার করে দিই। তার মানে কনভারসেশনে স্পিকিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা 10 হিড অফ ক্যাটল, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ওকে। কিন্তু গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী 10 হিডস অফ ক্যাটল, তথা এই জায়গাটিতে এটা হচ্ছে বেস্ট অ্যান্সার, বুঝতে পেরেছেন? তবে এখন তাহলে স্যার দুইটার মধ্য থেকে তাহলে আমি কোনটা নিব, এই জায়গাটিতেই হচ্ছে মানে দ্বিধান্বিত অবস্থা হয়ে যাবে। এটা অ্যান্সার সিও নিতে পারে, অ্যান্সার ডিও নিতে পারে। তবে এক্স্যাক্টলি যদি তর্ক যুক্তিতর্কের খাতিরে লাস্টে ফাইনাল ডিসিশন যদি দিতে হয়, তাহলে এটাকেই 1 নম্বরে রাখতে হবে, এটাকেই 1 নম্বরে রাখতে হবে, আর এটাকে হচ্ছে 2 নম্বরে রাখতে হবে। কথা বুঝতে পেরেছো? কিন্তু আমি বাজারে দেখলাম যতগুলি গাইড আছে, যতগুলি গাইড আছে প্রায় প্রত্যেকটা গাইডে আমি, কারণ আমি এগুলো ফলো করি, দেখি কম বেশি একটু, হ্যাঁ, দেখলাম ওখানে লিখেছে কি তোমার এইটা অপশন দিয়েছে। কিন্তু ভাইয়া আমার কাছে যেটা মনে হয়, যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ যুক্তি তর্ক সবকিছু, হ্যাঁ, সবকিছু যদি ক্লিয়ার করি, তাহলে হচ্ছে আমরা অ্যান্সার নিব হচ্ছে ডি নাম্বার। এটা 1 নম্বরে রাখবো আর এটা 2 নম্বরে রাখবো। বুঝতে পেরেছো? আমি বিশ্লেষণ করেছি, ক্লিয়ার করেছি। এখন বলো ক্লিয়ার হয়েছো? একটু কথা বলো তো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো তোমরা কি ক্লিয়ার হয়েছো কিনা। শোনো, উত্তর পারাটা জরুরি না ভাই, উত্তর তো এমনিতেও পারা যায়, উত্তর তো পারা যায়, কিন্তু আমি যে ব্যাখ্যা বিশ্লেষণটা তুমি ক্লিয়ার কিনা, যে কোনটা হচ্ছে কেন হচ্ছে এই বিষয়টা কি ক্লিয়ার। বুকে সি আছে বাট গ্রামার রুলে ডি অ্যান্সার নিব। জি জি জি, বুঝতে পেরেছি। মেহেদি হাসান রাব্বি, একটু বলো তো তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। আমি যে ব্যাখ্যা বিশ্লেষণটা টেনেছি, তোমরা কি এটা ক্লিয়ার হয়েছো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আমার মারুফ আহমেদ ইফাস ক্লিয়ার হয়েছে, রাব্বি ক্লিয়ার হয়েছে, হাসিব খান ক্লিয়ার হয়েছে, সোনিয়া আক্তার মিতু, উজ্জ্বল হোসেন উজ্জ্বল তুমি আমাকে পার্সোনালি নক করিও, ঠিক আছে? উজ্জ্বল তুমি এর আগে একটা কমেন্ট করেছো, আমি খেয়াল করেছি, সমস্যা নেই, তুমি আমাকে পার্সোনালি নক করিও। তুমি সম্ভবত আমাদের প্রাইভেট বেসিক স্টুডেন্ট, আমার যতটুকু মনে পড়ে। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, 2 নাম্বার কোশ্চেন কি আসছে, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, ইটস প্যাসিভ ফর্ম। দেখো প্যাসিভ ভয়েস, হ্যাঁ, ভয়েস থেকে আমি বলেছি, ভয়েস থেকে তুমি ভাইয়া এ ইউনিটের হও আর বি ইউনিটের হও, যে ইউনিটেরই হও না কেন, তথা তুমি আর্টস এবং কমার্স যে ইউনিটেরই হও না কেন, ভয়েস থেকে একটা কোশ্চেন তুমি ধরে রাখো 100% তোমার আসবে। বুঝতে পেরেছো? 100% একটা কোশ্চেন তোমার আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে, আসেন তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। ওকে ওকে, আর ইউ বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট এই ক্লাসটা স্যার? 100% বলেছি ভাইয়া, অবশ্যই অবশ্যই। এখন দেখো, এই দেখো সাবজেক্ট আসছে, ভার্ব আসছে, অবজেক্ট আসছে, কি তোমার 2টা অবজেক্ট আসছে, তাই না? আচ্ছা, ফ্যাক্টিটিভ অবজেক্ট, তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে আমাদের এটা, তাহলে আমরা আগে কোনটা নিয়ে আসবো, এই যে হি, তাই না? এই দেখেন হি, তারপর কি হি ওয়াজ, নাকি হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড কি হয়েছেন চেয়ারম্যান, তাই না? চেয়ারম্যান, তারপরে কি বাই দেম, এই তো। আমরা যারা ভয়েস করতে পারি, তারা তো একদম ইজিলি বুঝতে পেরেছো। তাহলে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। সো মিলাও, দেখো হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম, তোমার অ্যান্সার তো এ নাম্বারই মনে হচ্ছে। তারপর দেখি চেয়ারম্যান ওয়াজ ইলেক্টেড, আমি এটা নিতে পারছি না, চেয়ারম্যান ওয়াজ না, বাই দেম, বাকি তো সবগুলো আমাদের কাটা, তার মানে 3টা হচ্ছে বাদ, অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা এটাও ক্লিয়ার হয়েছে। চলো আমরা চলে যাচ্ছি এরপর 3 নাম্বার কোশ্চেন, চুজ দা কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা খুঁজা বের করো কোথায় কি আছে। দা বয় ওয়াজ টু ক্লেভার। এই দেখো, এই যে টু ডট ডট কি বসে, টু বসে, আমরা জানি যে টু ডট ডট কি বসে ভাইয়া, টু বসে, এবং এটা হচ্ছে তোমার কি নেগেটিভ অর্থ প্রদান করে, তাই না? নেগেটিভ মিনিং, তাই না? নেগেটিভ মিনিং বহন করে,
তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি পেজ থেকে যে ক্লাসগুলো নেই, ক্লাস নেওয়ার পরেই দেখবা এই ক্লাসগুলো হচ্ছে আমার যে ইজি ইংলিশ যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করে দিই। তোমরা যদি পরবর্তীতে এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে দেখা যায় ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, সেখান থেকে তোমরা যাতে পরবর্তীতে তুমি ডাউনলোড করে পারো, তুমি স্পিড বাড়ায়া দিয়ে 2x বা 3x স্পিডে দিয়ে যদি দেখতে চাও তুমি পরবর্তীতে রিভিশনের জন্য, তাও করতে পারো। কারণ তোমরা জানো যে ফেসবুকে 1 মাসের বেশি লাইভ ক্লাসগুলো থাকে না, এটা ডিলিট হয়ে যায়, তাই না? এজন্য সব ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি। তোমরা চাই এই জন্য ইজি ইংলিশ যে ইউটিউব চ্যানেল আছে এটাও সাবস্ক্রাইব করে রাখবা, যাতে দেখা যাচ্ছে তুমি ওখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো পরবর্তীতে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলহামদুলিল্লাহ। আসো তাহলে দেখো, এটা নেগেটিভ অর্থ দিয়ে থাকে যেহেতু এটা আচ্ছা আচ্ছা ওকে ওকে, হাত থেকে ফোনটা পড়ে উপরের গ্লাস ফেটে গেল, বেঁচে গেছে ফোনটা, যাক ভালো কথা, মিলাদ দিয়ে দিও, ঠিক আছে ভাইয়া? ওকে, দেখো একটু খেয়াল করে, এখানে কি নেগেটিভ দেখেন, নট দিয়েছে, আমরা তো সেটা নিতে পারছি না। সো এর সাথে টু না ভাইয়া, এটা কিন্তু মিলে না। দেখো তারপরে এই দেখো টু, এই যে টু দেখছো, এই দেখো টু, এই দেখো টু, মনে হচ্ছে এটা মিলছে। দ্য বয় ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। নিজেটা দেখি, ক্লেভার টু, এই শুধু টু দিয়েছে, বাকি টুটা নেই, সো এটাও নিতে পারছি না। সো অ্যান্সার হচ্ছে আমার কি, সি নাম্বার। দ্য বয় ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। চলো আমরা চলে যাচ্ছি এরপর আমাদের চতুর্থ নম্বর আরেকটি কোশ্চেন, আরডিকেট। এই কোশ্চেনটা বেশ ভালোই মোটামুটি প্যাস আছে, আমি তোমাদেরকে বলবো তোমরা এই কোশ্চেনটা অ্যান্সারটা একটু করো। হ্যাঁ আচ্ছা, একটু বলো তো, একটু একটু ওকে, একটু একটু বলো তো ভাইয়া। ওকে, একটু এই কোশ্চেনটা সকলে অ্যান্সার করো, আমি তোমাদের সকলের কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সারটি চাচ্ছি। একটু বলো তো, 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার যে কোশ্চেনটি আসছে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার করো, এরপরে হচ্ছে আমি ব্যাখ্যা করবো এই কোশ্চেনটা। হ্যাঁ, কারণ হচ্ছে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু প্যাচ আছে, একটু প্যাচ আছে। ইনশাল্লাহ আশা করি আমার শিক্ষার্থীরা খুব সুন্দর মতোই এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, তবে এটা সকলেই ভুল অ্যান্সার দিবে। তবে সকলেই এটা ভুল অ্যান্সার দিবে, অধিকাংশ এটা ভুল অ্যান্সার দিবে। যদি প্যাস বুঝে ফেলতে পারে তাহলে হয়তো সঠিক অ্যান্সার দেবে, কিন্তু একদম যারা একটু বুঝে বুঝে অ্যান্সার দেবে তারা হচ্ছে ভুল অ্যান্সার দেবে। যারা বুঝে বুঝে, হ্যাঁ একজন লিখেছে এই প্রশ্নটার ব্যাখ্যাও আমি বুঝি নাই। আচ্ছা, মেহেদি হাসান রাব্বি, এই জন্যই তো আমি ভাইয়া তোমাদেরকে বলেছি এটা অ্যান্সার করো। ওকে, দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা দেখি অ্যান্সার করি এটা। হ্যাঁ, দেখি আমরা পারি কিনা। আসো, ডেফিনেটলি অ্যান্সার হবে হ্যাজ পাস্ট। কিন্তু কেন হ্যাজ পাস্ট, কেন সেটার ব্যাখ্যা তোমাকে করছি, একটু খেয়াল করো। দেখো তোমার ডিই, ডিকেট মানে হচ্ছে দশক, ডিকেট মানে কি দশক, তথা হচ্ছে তোমার 10 বছর, বুঝিও। ডেফিনেটলি শব্দটা কিন্তু প্লুরাল, ডেফিনেটলি শব্দটা কিন্তু প্লুরাল। কিন্তু দেখো ভাইয়া তার আগে কি দিয়েছে, আরডিকেট। খেয়াল করো, এই আরডিকেট দিয়ে তোমাকে পেজটা লাগিয়েছে। হ্যাঁ, আরডিকেট মানে কি 1 দশক, 1 দশক। দ্যাট মিনস এটা হচ্ছে, যদি এটাও 10 বছর বোঝাচ্ছে, কিন্তু এটা কিন্তু প্লুরাল না, এটা কিন্তু প্লুরাল না। আরডিকেট এটা প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ একক বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এই যে আ আছে, এই যে আ, এই যে আ, এইটাই হচ্ছে তোমার প্যাচটা লাগাই দিয়েছে। তথা যদি এখানে আ না থাকতো, যদি আ না থাকতো, তুমি যাকে এ বলছো, এ আর আ ধরো না ভাই, একই কথা, সমস্যা নেই হামরি। তার মানে এই এটা থাকার কারণেই হচ্ছে তোমার প্যাচটা, তার মানে এটা থাকার কারণে এটা হয়ে গিয়েছে সিঙ্গুলার, না থাকলে এটা হতো প্লুরাল। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখন দেখো এই জন্য শুধু পাস্ট তো আমরা নিতে পারছি না, শুধু পাস্ট নেওয়ার সুযোগ নেই। তার মানে হ্যাঁ, তার মানে আ ডিকেড হ্যাজ পাস্ট, 1 বছর অতিবাহিত হয়েছে, 1 বছর অতিবাহিত, কি সরি 1 দশক, 1 দশক হয়েছে, হয়েছে। তাহলে আমরা জানি ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, এটা বুঝাইলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট, তাই না ভাইয়া? এটা বুঝাইলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, প্রেজেন্ট পারফেক্ট। সেই ক্ষেত্রে তো আমরা হ্যাড পাস্ট এটা নিতে পারি না, এটা তো আমরা হ্যাড পাস্ট আমরা নিতে পারি না। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আমরা হ্যাড পাস্ট এটা নিতে পারি না। আ ডিকেড হ্যাজ পাস্ট, 1 দশক অতিবাহিত হয়েছে, সিন্স দ্য ডিসকভারি অফ লেপ্রোসি ভ্যাকসিন। লেপ্রোসি মানে হচ্ছে কুষ্ঠ রোগ। হ্যাঁ, কুষ্ঠ তথা কুষ্ঠ রোগের যে ভ্যাকসিন, এটা
প্রায় 1 দশক হয়ে গেল এটার আবিষ্কার হয়েছে, অতিবাহিত হয়েছে। হ্যাঁ, যে মাত্র হয়েছে, মানে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন তথা প্রেজেন্ট, বা একটা হচ্ছে এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর ডিকেড, এটা সিঙ্গুলার হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট সিঙ্গুলার। ওকে, এজন্য হ্যাজ পাস্ট। এখন বলো ক্লিয়ার কিনা, এখন বলো ক্লিয়ার কিনা। মেঘলা লিখছো, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। ভাইয়া একটু বলো তো এখন ক্লিয়ার, এখন কি আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছি? একটু বলো, একটু বলো আমরা ক্লিয়ার হয়েছি কিনা। ওকে, হুম 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 হুম, একটু বলো। ওকে, রাখি বণিক লিখেছে আমারটা হয়েছে স্যার, থ্যাংক ইউ। রাখি তো মানে আন্দাজে মারছিস। আচ্ছা, তারপরে দেখতে পারেন, হ্যাঁ ওকে, একটু বলো তো কি ইনিয়া অনা না কি নাম রে ভাই তোর? ইন্না, তোর নাম কি ইন্না? আচ্ছা যাই, তুই যে কি নাম লেখস তোরা, তোদের যে নামের স্টাইল, তাহলে কি সিন্সের ব্যবহার আসবে না? এখানে তো সিন্সের ওই ক্যাটাগরির ব্যবহার হয় নাই ভাইয়া। এই দেখো এখানে কিন্তু সিন্সের তুমি যেটা ভাবতেছো, এই দেখেন আর একটা প্যাচ লাগাই দিছে এই বেটা। এই সিন্সের দেখো এখানে, এখানে একটা ভার্ব তো দিলি, এখানে কি আর কোনো ভার্ব আছে? এখানে কি সিন্স কি তোর ক্লোজ মার্কার হিসেবে আসছে? এখানে কি সিন্স কি তোর ক্লোজ মার্কার হিসেবে আসছে? এখানে সিন্স তার ক্লোজ মার্কার না। সিন্স যদি ক্লোজ মার্কার হইতো তাহলে পূর্বেও তো সাবজেক্ট ভার্ব থাকবে, পরেও তো সাবজেক্ট ভার্ব থাকবে। দেখ তো পরে কি আছে? দ্য ডিসকভারি অফ লেপ্রোসি ভ্যাকসিন, কই এর মধ্যে ভার্ব কই? এই দ্য ডিসকভারি অফ লেপ্রোসি ভ্যাকসিন, কই ভার্ব কই আছে? পুরোটাই তো সাবজেক্ট, পুরোটাই তো সাবজেক্ট হয়েছে। দেখ ভার্ব কই, ভার্ব কই দে, দেখ ভার্ব কই, ভার্ব আছে তো এটাকে ক্লোজ মার্কার ভাব স্কিল লাই। এই ক্লোজ মার্কার ভাব স্কিল লাই। হ্যাঁ, তার মানে খবরদার, এটা কিন্তু ক্লোজ মার্কার হিসেবে না, এটা নরমালি সিন্স বসেছে। ওকে, সো এখানে সিন্সের হ্যাঁ, আচ্ছা সিন্সের কিন্তু এটা ওইভাবে ব্যবহার, কিন্তু এখানে ক্লোজ মার্কার হিসেবে যে সিন্স, ক্লোজ মার্কার হিসেবে সিন্সের যে আমরা ব্যবহার করেছি, এই যে ক্লোজ মার্কার হিসেবে যে আমরা সিন্সের ব্যবহার করেছি, এসআইএনসি সিন্স, এই যে আমরা পড়েছিলাম, সেটা কি এই পাশে V1 থাকলে এই পাশে কি হয়? V2 হয়, আর এই পাশে V2 থাকলে এই পাশে হ্যাড প্লাস V3 হয়। এই যে শর্টকাটে আমি শিখাই আর কি এটা, হ্যাঁ, যে সিন্স V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, হ্যাঁ, V1 থাকলে V2, V1 থাকলে V2, আর ইয়া থাকলে হ্যাড প্লাস V3, বুঝতে পেরেছেন? তথা প্রেজেন্ট থাকলে পাস্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট, আর পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, বুঝতে পেরেছো? এখন কি ক্লিয়ার? এই কোশ্চেনটা ক্লিয়ার? ভাইয়া একটু বলো কোশ্চেনটা কি ক্লিয়ার? কারণ শোনো, রাতের ক্লাসে দেখবা আমি এত তাড়াহুড়া করি না, এত স্পিডেও যাই না, আমি একটু নর্মালি জেনারেলি স্বাভাবিকভাবে যাওয়ার চেষ্টা করি। কারণ রাতে যারা ক্লাস করে, এই গভীর রাতে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস করে, এটা আমার একদম খাঁটি পিওর ভক্ত স্টুডেন্ট, আমি এটা বিশ্বাস করি। তা না হলে এত রাতে, মানে আমার ক্লাস করার জন্য অপেক্ষা করছে এত রাত পর্যন্ত, দ্যাট মিনস আলহামদুলিল্লাহ, এদের জন্য মন খুলে দোয়া, মন খুলে দোয়া, আল্লাহ তুমি কবুল করিও, আল্লাহ তুমি কবুল করিও ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা জি জি জি, এরপর চলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, চলো তাহলে এটা শেষ, চলো আমরা চলে যাচ্ছি আমাদের 5ম নাম্বার কোশ্চেনের মধ্যে। আমরা তাহলে চলে যাব হচ্ছে আমাদের 5ম নাম্বার কোশ্চেনের মধ্যে। আসো, 5ম নাম্বার কোশ্চেন কি আসছে দেখো। ফ্রম ইওর পয়েন্ট অফ ভিউ মানে কি তোমার মতে, হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ, ফ্রম তোমার মতে, তোমার কাছ থেকে, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এই দেখো ইনকারেক্ট কি বলছে, এই দেখো ইনকারেক্ট। ইনকারেক্টটা কে কে খেয়াল করেছো একটু আমাকে বলো তো। হ্যাঁ, ইনকারেক্টটা খেয়াল করেছো কে কে? হ্যাঁ, ইনকারেক্টটা খেয়াল করেছো কে কে একটু আমাকে বলো তো। এখানে ইনকারেক্ট এটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ স্টুডেন্ট এই জিনিসটা খেয়ালই করে না। এখানে যে ইনকারেক্টের কথা বলেছে এটা আমরা খেয়ালই করি না। আচ্ছা দেখো, আই এম টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট। ভাইয়া অ্যাডমিশন টেস্টের সাথে টেকিং, ওকে ফাইন চলে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট গিভিং, মানে গিভিং দ্য অ্যাডমিশন মানে তো পরীক্ষা, কারো পরীক্ষা নেওয়া, কারো পরীক্ষা
নেওয়া, কারোর পরীক্ষা নেওয়া অর্থ হচ্ছে গিভিং, গিভিং দ্য অ্যাডমিশন টেস্ট। ওকে, তার মানে এটাই তো মনে হচ্ছে ইনকারেক্ট। তারপরে দেখি সিট অ্যাডমিশন। ওকে, সিট ফর, আবার সিট ফর অ্যাডমিশন সেটাও হয়। তার মানে হচ্ছে অ্যাডমিশনের সাথে টেক শব্দটা হতে পারে, অ্যাডমিশনের সাথে টেক বসতে পারে, অ্যাডমিশন সিট বসতে পারে, সিট ফর বসতে পারে, সব, কিন্তু গিভিং বসতে পারে না। ওকে, গিভিং না, গিভিং। গিভিং হচ্ছে তোমার মানে কারো পরীক্ষা নেওয়া। তার মানে হচ্ছে দেখো, আই এম গিভিং দ্য অ্যাডমিশন টেস্ট, কিন্তু তোমার কাছে কিন্তু মনে হয় এটাই কারেক্ট, তাই না? তোমার কাছে কিন্তু এটাই কারেক্ট, মানে কিন্তু গিভিং দ্য অ্যাডমিশন টেস্ট মানে হচ্ছে কারো পরীক্ষা নেওয়া। তার মানে এই বাক্যটার অর্থ হচ্ছে আই এম গিভিং দ্য অ্যাডমিশন টেস্ট, আমি কারো পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা নিচ্ছি। বিষয়টা এমন, তোমার কাছে কিন্তু এটাকেই কারেক্ট মনে, যে আই এম গিভিং, আমি দিচ্ছি, দ্য অ্যাডমিশন টেস্ট, আমি তো অ্যাডমিশন টেস্ট দিচ্ছি। বিষয়টা এরকম হয় যে না ভাইয়া, তার মানে এটাই আমাদের ইনকারেক্ট। আনসার নিচ্ছে আমরা বি নাম্বারটা। ওকে, চলো আমরা চলে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের 6 নাম্বার কোশ্চেন, সালাম ইজ লেট ফর অফিস। সালাম খালি অফিসে লেট করে অন কি মোস্ট ডেজ। মোস্ট ডেজ মানে কি অধিকাংশ দিন, তাই না? অধিকাংশ দিন, প্রায় সব সময় দেরি করে। ইন আদার ওয়ার্ডস, অন্যথায় হি ইজ লেট ফর অফিস। এখানে আমরা কি ব্যবহার করতে পারি? অলমোস্ট। অলমোস্ট মানে কি প্রায়, অলমোস্ট মানে কি প্রায়ই। ফ্রিকুয়েন্টলি মানে কি বারংবার, তাই না? বারংবার, বারবার, অধিকাংশ সময়। ওকে, অকেশনালি মানে কি মাঝে মাঝে। অকেশনালি মানে হচ্ছে তোমার মাঝে মাঝে। সিলডম মানে কি? সিলডম মানে কদাচিৎ। সিলডম মানে কি? কদাচিৎ, সামান্য। সো দেখো তো অ্যান্সার কোনটা হতে পারে? ডেফিনেটলি ফ্রিকুয়েন্টলি, তাই না? ফ্রিকুয়েন্টলি তথা প্রায়, অধিকাংশ সময়। ইন আদার ওয়ার্ডস হি ইজ ফ্রিকুয়েন্টলি লেট ফর অফিস। যদিও অলমোস্টের মধ্যে কিছুটা অ্যান্সার আছে, অলমোস্টের মধ্যে ভাইয়া কিছুটা উত্তর আছে, অলমোস্টের মধ্যে কিছুটা উত্তর আছে, কিন্তু একদম 100% যদি এখানে উত্তরটা মিলাই, সেই ক্ষেত্রে অ্যান্সার ফ্রিকুয়েন্টলি, বারংবার, ফ্রিকুয়েন্টলি, বারংবার, প্রায়ই, অধিকাংশ দিন, অধিকাংশ সময়। এই অর্থে ফ্রিকুয়েন্টলি হচ্ছে নাম্বার 1 এ, অলমোস্ট নাম্বার 2 বা 3 তে ব্যবহার করতে পারে। সো অ্যান্সার যেহেতু ফ্রিকুয়েন্টলি আছে, এমন অবস্থায় অলমোস্ট নেওয়া যাবে না। ক্লিয়ার? হ্যাঁ, মেঘলা এও তো হয়, আমি ব্যাখ্যা করেছি, আশা করছি তোমরা উত্তর পেয়েছো। ওকে, চলো আমরা চলে যাচ্ছি। এরপরে আমাদের 7 নম্বর কোশ্চেন, হু ইজ আ নেটিজেন। দেখো এটা ডিরেক্ট একটা রিপিট কোশ্চেন, একদম ডিরেক্ট একটা রিপিট কোশ্চেন। হ্যাঁ, ডিরেক্ট একটা রিপিট কোশ্চেন। দেখছো, একদম রিপিট কোশ্চেন। এটা কোন জায়গা থেকে আসছে? দেখো, নেটিজেনকে আমরা একটু ভাঙাই, কি আসছে দেখো, এই দেখো নেটিজেন, একটু ভাঙাও, কি আসছে তোমার? এই দেখো, নেট প্লাস হচ্ছে সিটিজেন। ওকে, এবং নেট মানে হচ্ছে ইন্টারনেট, নেট মানে হচ্ছে ইন্টারনেট, আর হচ্ছে সিটিজেন মানে কি নাগরিক, তাই না? সিটিজেন মানে কি নাগরিক, তথা যে নাগরিক ইন্টারনেট ব্যবহার করে। দেখছো, নেটিজেন, যেটাকে তোমরা ওই যে মিলায়া, আমি যেটা এখানে বুঝাই, ব্রাজেন্টিনা নাম শুনেছো? ব্রাজেন্টিনা মানে কি রে ভাইয়া? ব্রাজেন্টিনা মানে হচ্ছে ব্রাজিল প্লাস হচ্ছে আর্জেন্টিনা। ব্রাজিল প্লাস আর্জেন্টিনা মিলা বেলা হয় ব্রাজেন্টিনা। কারণ দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক জনগণ আছে যারা ব্রাজেন্টিনা, কারণ হচ্ছে তারা ব্রাজিলও সাপোর্ট করে, আবার আর্জেন্টিনাও সাপোর্ট করে। সেটা কেমন? ব্রাজিল জিতলে ব্রাজিল, আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনা। তাদেরকে বলা হয়, এমন ব্যক্তিদেরকে বলা হয় ব্রাজেন্টিনা। তদ্রুপভাবে নেটিজেন তথা নেট ব্যবহার করে এমন সিটিজেনকে বলা হয় নেটিজেন। হ্যাঁ, নেটিজেন, নেটি থেকে নেট, আর সিটিজেন থেকে সিটিজেন। ওকে, তাহলে নেট ব্যবহার করে, হ্যাঁ, আচ্ছা, নেট ব্যবহার করে এমন, ঠিক আছে। ওকে, জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে আসেন, এরপর নেটিজেন চলে আসছে আমরা। তাহলে ওয়ান হু ইউজ দ্য ইন্টারনেট, অ্যান্সার তো মনে হচ্ছে এটাই হতে পারে। তাহলে দেখো, ব্যাড সিটিজেন একটা খারাপ নাগরিক না ভাইয়া। ওয়ান হু ইজ নট আ সিটিজেন অফ কান্ট্রি, যে একটা দেশের নাগরিক না, এরকম কথাও কিন্তু না। আর সিটিজেন অফ নাটিংহ্যাম একটা জায়গা, না, এটার অ্যান্সার নিচ্ছে আমরা এই নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। চলো আমরা চলে যাচ্ছি এরপরে 8 নাম্বার কোশ্চেন, উই আর লুকিং ফরওয়ার্ড টু। এই কোশ্চেন যদি আমার বলতে হয়, তাহলে আমি আর কি বলবো? কচু গাছের সাথে গলায় ধরে নেওয়া উচিত আমার। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, এটা যে পারবে না
এটা যে আচ্ছা, এটা যে পারবে না, এটা যে পারবে না তার আসলে একদম কচু গাছের সাথে গলায় দড়ি নেওয়া উচিত, কচু গাছের সাথে গলায় দড়ি নেওয়া উচিত। লুক ফরওয়ার্ড এরপর কি বসে ভার্বের সাথে আইএনজি, তাই না? তাহলে উই আর লুক ফরওয়ার্ড টু সোন মিটিং, মিটিং, হ্যাঁ তার মানে কি দিব, মিট দিব না কি দিব, এই যে মিটিং। হ্যাভ এর পরে কি কোনোদিন মিটিং হয় দেখেছিস কোনোদিন? হ্যাঁ, বিয়ের পরে। তার মানে অ্যান্সার হচ্ছে আমার কি, এই যে বি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা ক্লিয়ার হইয়াছ, আশা করছি ক্লিয়ার হইয়াছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ভালো আছেন? ওকে 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 ওকে। আচ্ছা, এরপরে আসো চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেন। হি ইজ অ্যান ইনোভেটিভ টিচার। এই দেখো, ইনোভেটিভ মানে হচ্ছে উদ্ভাবনী, তাই না? উদ্ভাবনী, হ্যাঁ, উদ্ভাবনী শিক্ষক, উদ্ভাবনী যাকে আমরা বলতে পারি সৃজনশীল, যে হচ্ছে নতুন নতুন কিছু বানিয়ে বানিয়ে সুন্দর করে করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ক্লিয়ার করে 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 বোঝায়। বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো একটু খেয়াল করলে আমরা কি দিব, তাহলে কি ট্র্যাডিশনাল তথা ঐতিহ্যবাহী, না এটা দিতে পারো ওল্ড তথা বৃদ্ধ টিকার, ডাল তথা গবেট ওই যে তোমার কি মেধাহীন, নাকি ক্রিয়েটিভ। এই দেখেন, ক্রিয়েটিভ মানে আমরা জানি কি সৃজনশীল। ওকে, তাহলে এখন দেখো নিজেই দেখো একটু খেয়াল করে পারা যাবে কিনা। ওকে, তাহলে এখন দেখো, আশা করছি তোমরা ক্লিয়ার হইয়াছ। ঠিক আছে ভাইয়া? ওকে 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 ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটাও ক্লিয়ার হয়েছি। চলে যাচ্ছে আমরা এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেনের মধ্যে। 10 নম্বর কোশ্চেনটা কি আসছে? হি ওয়েন্ট ম্যাড। এই দেখো, সে পাগল হয়ে গেছে। হ্যাঁ, দেখো তো ভাইয়া, হি আর ম্যাড এর মধ্যে কি পার্থক্য আছে নাকি নাই? পার্থক্য আছে নাকি সেম? একটু আমাকে বলো তো। হি অ্যান্ড ওয়েন্ট, হি অ্যান্ড ওয়েন্ট, হি অ্যান্ড ওয়েন্ট, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি সেম? আমাকে একটু বলো তো, একটু আমাকে বলো তো, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি সেম? তার মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, একদম সেম, তাই না? সেম। এই যে এটা কি ভাইয়া? সাবজেক্ট, তাই তো? এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, আর এটা কি আমাদের অবজেক্ট, বা তুমি এটাকে যদিও অবজেক্ট বলবো না, এটাকে বলবো হচ্ছে কমপ্লিমেন্ট, এটাকে বলবো আমরা কমপ্লিমেন্ট। এই যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এটার মাঝখানে যেটা থাকে তাকে বলি হচ্ছে আমরা লিঙ্কিং ভার্ব। ওকে, তাকে আমরা কি বলবো বলতো? লিঙ্কিং ভার্ব, তাকে বলবো আমরা লিঙ্কিং ভার্ব। একটু লিখেও রাখতে পারো যে সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী অংশ, সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী অংশ যদি একই হয়ে যায় তাহলে পরবর্তী অংশের নাম হচ্ছে কমপ্লিমেন্ট, আর মাঝখানেরটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিখে রাখতে পারো তুমি। কি বললাম বলো তো আবার? কি? সাবজেক্ট আর ভার্বের পরের অংশ যদি এক হয়ে যায়, যদি এক হয়ে যায়, দুটার মধ্যে কোনো ডিফারেন্স যদি না থাকে, কারণ হি ওয়েন্ট ম্যাড, হি, এই ম্যাড তো হি, তাই না? একই বুঝাচ্ছে, তাহলে পরবর্তী অংশের নাম হয় কমপ্লিমেন্ট, আর মাঝখানের ভার্বের নাম হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং মানে কি? সংযোগকারী, সম্পর্ক তৈরিকারী। মনে থাকবে? লিঙ্কিং ভার্ব থেকে কোশ্চেন অনেকবার আসতে দেখা গিয়েছে। কারণ হচ্ছে তোমরা জানো কিনা যে ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে আবার তিন প্রকার: জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই পার্টিসিপল হচ্ছে আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। নন ফাইনাইট শেষ। ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব হচ্ছে আবার তিন প্রকার: প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে তিন ধরনের শব্দ ব্যবহার হয়: বি ভার্বের শব্দগুলা, তারপরে হ্যাভ ভার্বের শব্দগুলা, ডু ভার্বের শব্দগুলা। বি ভার্বের মধ্যে কি কি পেয়েছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড। মডাল অক্সিলারির মধ্যে shall, should, will, would, can, could, may, might, must, need, dare, had, better, would, rather। সেমি মডেলের মধ্যে আমরা পাই বি টু, বি গোয়িং টু, অট টু, ইউজ টু, হ্যাভ টু। হ্যাঁ, এরকম 6-7টা বা কোনো 6টা, কোনো গাইডে 9টা লেখে, 10টা লেখে, এইগুলা। এরপরে হচ্ছে আবার প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্বের আরেকটা নাম হচ্ছে লিঙ্কিং বা কপুলেটিভ। এই যে আসলো আমাদের লিঙ্কিং ভার্ব, বুঝতে পেরেছো? হ্যাঁ, এরপরে এই যে ট্রানজিটিভটা হচ্ছে চার প্রকার: কজেটিভ,
ফ্যাক্টেটিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ। এই হচ্ছে আমাদের ভার্বের টোটাল একটা প্রকারের সক তোমাদেরকে বুঝাইলাম। সমস্যা নাই, তোমরা যারা আমার প্রাইভেট বেসে আছো, তোমাদের রাবির আর ইউজিএসটি তোমরা জানো যে আমরা আমাদের কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস এখন চলছে, এরপরে বেসিকের ক্লাস যখন নিব, হ্যাঁ ইনশাল্লাহ এই যে নেক্সট বুধবারে পেয়ে যাবা এই বেসিকের ক্লাসে, তখন তোমাকে একদম বিস্তারিত ধরে ধরে খুঁটে খুঁটে তোমাকে এগুলা বলে দিব। এটা ভয় নাই তোমার, এটা কোন ভার্ব, এটা কোন ভার্ব, এটা কোন ভার্ব, কোথা থেকে আসছে, কেমনে আসছে, বুঝছো না? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যদি আগের থেকেই এখনই শিখে ফেলতে চাও, তাহলে আর্কাইভ ক্লাস আমি দিয়েছি। যারা প্রাইভেট ব্যাচে আছো দেখো, আর্কাইভ ক্লাস তো দিয়েছি, আর্কাইভ ক্লাসটা দেখো, তো ওখানে সব আমি একদম ভার্বের গোষ্ঠীতে যত যা আছে সব বিশ্লেষণ করে দিয়েছি। মানে এর বাহিরে আর কোনো ভার্ব বলতে কোনো কিছু নাই ওই ক্লাসে। আমি সব আরো এই যে আমি এখন যেটা বললাম এর বাইরে আরো আছে তোমার কি রেগুলার বা ইরেগুলার, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, পারসেপশন ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, কোয়াসিপেসিভ ভার্ব, এরকম আর 4-5টা থাকে। সব মিলিয়ে সবগুলা আমি আমার ওই ক্লাসে একদম বিস্তারিত ধরে ধরে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে দিয়েছি। তো মোটামুটি শুনলা, যাদের এগুলা জানা ছিল, যারা ওই ক্লাসটা করেছো, তাদের ক্ষেত্রে রিমাইন্ড হয়ে গেল, একটু মনে পড়ে গেল ভার্বের টোটাল বিষয়গুলা। কথা বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, একটু বলো ক্লিয়ার কিনা, একটু বলো মোটামুটি কি একটু ক্লিয়ার হয়েছো? হ্যাঁ, ইন্ট্রানজিটিভ মানে কি লিঙ্কিং? ইন্ট্রানজিটিভ মানেই লিঙ্কিং? ইন্ট্রানজিটিভ মানেই কিছুটা বলা যায়, কিছুটা বলা যায়, তবে একদম হুবহু বলা যায় না। ডিরেক্ট আমরা আগে বলবো লিঙ্কিং। লিঙ্কিংটাই হচ্ছে আমাদের পরিচিত, লিঙ্কিংটাই হচ্ছে আমাদের পরিচিত, বুঝতে পেরেছো? ওই দেখেন স্ট্যাটিভ ভার্ব লিখেছো, স্ট্যাটিভ ভার্ব আবার কি, তাই না? অ্যাকশন ভার্ব আবার কি ভাইয়া? পারসেপশন। আচ্ছা না, এ বাদ দে, আমি ভার্বের ক্লাসটা যখন নিব তখন ভার্বের গোষ্ঠীতে তুই ছোটবেলা থেকে মরার দিন পর্যন্ত যত ভার্বের কথা শুনছিস সব কুটিয়ে 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 সব বলে দিই। মানে এর বাইরে জীবনে তুই শুনিস নাই আর শুনবিও না, অন্তত তোর মৃত্যু পর্যন্ত তুই আর শুনবি না এরকম সব স্ট্যাটিভ ভার্ব, পারসেপশন ভার্ব। হ্যাঁ, এগুলো কি, এগুলো কি, এগুলা শিখে বলে সব। এখন এখন আর এদিকে এত বিস্তারিত যাচ্ছি না, ঠিক আছে? ওকে, তবে মোটামুটি একটা আইডিয়া দিয়েছি, মোটামুটি একটা আইডিয়া হালকার উপরে ঝাপসা দিয়ে বলেছি। তাহলে এখন দেখো, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি, এই দেখো লিঙ্কিং ভার্ব, তাই না ভাইয়া? এই যে অ্যান্সার নিতে হলে লিঙ্কিং ভার্ব, বুঝছো? ওকে ওকে, ঠিক আছে ভাই, চলো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের 11 নম্বর কোশ্চেনের মধ্যে। হি সেড, সে বললো, হোয়ার আর মাই গ্লাসেস? এই আমার গ্লাসটা কোথায় রে? এই আমার গ্লাসটা কোথায় রে? গ্লাস গ্লাস গ্লাস, এই দেখ হোয়ার। তাহলে এটা কি ইন্টারোগেটিভ কোশ্চেন করেছে, লাগে কোন কি দিবি? তাহলে হি আস্কড, সেইড কি থাকবে না কি হয়ে যাবে? আস্কড। তাহলে হি আস্কড, ওকে। আচ্ছা, এরপর ইনভার্টেড কোটে গিয়ে এই যে হোয়ার, ডব্লিউএস কোশ্চেন যেহেতু আসছে এটাই তো হবে, WHARE, হোয়ার। এই আমি একটা কথা বলি, তোরা যারা, আচ্ছা একটু সত্য কথা বল, একদম মিথ্যা কথা বলবি না, সত্য কথা বল। আমি একটা সঠিক পরামর্শ তোদেরকে দিব। কে কে আছে ন্যারেশন একদম 100 পারিস? স্যার ন্যারেশন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর কার কার সমস্যা আছে একটু বল, আমি ভালো একটা পরামর্শ দেবো তোদেরকে। বলো, একটু বলো তো। A linking verb is an intransitive verb. Here want is both linking, intransitive verb but appropriate হলো linking verb। জি, একটু বলো তো, সত্য কথা বলো যে তোমার হচ্ছে ন্যারেশন নিয়ে কার কার সমস্যা আছে। যে স্যার আমি ন্যারেশন না স্যার, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, ন্যারেশন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর যদি কারো একদম বলো, সকলেই বলো। আমি একটু এই কমেন্টটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে যাচ্ছি। মেহেদী হাসান রাব্বি, স্যার আপনার কি ভার্বের ক্লাস ইউটিউবে দেওয়া আছে? না ভাইয়া, এটা ফ্রিতে দেই নাই, কারণ এই ভার্বের ক্লাসটা আমি এটাই যে এখন বললাম না, দেখছো কত ইনফরমেশন দিয়েছি না? এবং ভার্বের গোষ্ঠীতে একদম 1 থেকে মাস্টার্স পর্যন্ত যত যা আছে, আমি কাইন্ডস অফ ভার্বের মধ্যে সবগুলা এনে খুঁটে 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 আমি প্রায় 32টা বই অ্যানালাইসিস করে ওইটা করেছি। এটা আমি ফ্রিতে দেই নাই ভাইয়া, এটা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা এটা পায়। তুমি যদি আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি দেখো, ওখানে পাবা পার্টস অফ স্পিচের যে ক্লাস নেওয়া আছে ওইখানের মধ্যে ভার্বের আলোচনাটা এটা করা আছে। এছাড়া এটা ফ্রিতে আমি দেই নাই ভাইয়া, ইউটিউবে এটা নাই। হ্যাঁ ওকে, আচ্ছা একজন লিখেছো 50, 98% প্রবলেম আছে ভাইয়া।
ওকে, বুঝতে পেরেছি। তার মানে প্রবলেম আছে। আচ্ছা, যাদের এটা প্রবলেম আছে, যাদের ন্যারেশনে প্রবলেম আছে, তাদেরকে বলছি আমি ন্যারেশনের উপরে এই যে এইচএসসি 25-এর আমি 3টা ক্লাস নিব। এইচএসসি 25-এর হচ্ছে 3টা ক্লাস নিব। তার আজকে একটা ক্লাস নিয়েছি, আগামীকালকে একটা ক্লাস নিব, আর হচ্ছে পরশু একটা ক্লাস নিব। এই 3টা ক্লাস তুমি করিও। লজ্জার কিছু নাই ভাই, লজ্জার কিছু নাই এখানে। আমি পারি না, তা লজ্জা করে কি লাভ? হ্যাঁ, চোখে নুজ্জা পেটে কুদ্দা, হ্যাঁ, পেটে কুদ্দা রেখে চোখে নুজ্জা করণ যাইব না, এটা করণ যাইব না। হ্যাঁ, পেটে ক্ষুধা লাগছে ডিরেক্ট কাল, ক্ষুধা লাগছে বাদ দেন কাবু। হ্যাঁ, বুঝছেন? তা এই যে এটা যারা একটু পারো না, যাদের ন্যারেশনের সমস্যা আছে, আমি তাদেরকে বলবো আমি আজকে একটা ক্লাস নিয়েছি, দেখো পেজে লেখা আছে ন্যারেশন পার্ট 1, কালকে নিব পার্ট 2, এরপর নিব পার্ট 3। এই 3টা ক্লাস দেখিও, ন্যারেশন জীবনের তরে ক্লিয়ার হয়ে যাবে একদম সারা জীবন। আর ন্যারেশন নিয়ে কোনোদিন তোমার টেনশন করতে হবে না। বাস এই 3টা ক্লাস করিও, শেষ। এই 3টা ক্লাস, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আশা করছি তোমরা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমি একটা সমাধান দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে তোমাদেরকে আরেকটু বলে রাখি, তোমরা যারা ছোট ভাইয়া আপু তোমাদের যারা আছে, তোমাদের যারা ছোট ভাইয়া আপু আছে, এদেরকে বলে দাও আমার হচ্ছে এইচএসসি 25-এর একটা ফাইনাল রিভিশনের একটা ব্যাচ চলছে, শুধু ওয়ানলি ইংলিশ বাংলা আইসিটিও পড়ার সুযোগ আছে। হচ্ছে ইংলিশটা আমি নেই, আর হাসান স্যার বাংলা নেয়, আর হচ্ছে আইসিটি তানভীর স্যার আইসিটি নেন। আর যদি কেউ শুধু ইংলিশ পড়তে চায় আমার কাছে, যদি শুধু ইংলিশ পড়তে চায়, হ্যাঁ, তোমাদের এইচএসসি 25-26, হ্যাঁ, খবরদার অ্যাডমিশন কিন্তু না, 25-26 আমি একটা ফাইনাল রিভিশন একটা কোর্স এনেছি মাত্র 500 টাকা। ঠিক আছে, মাত্র 500, একদম 500 টাকায় পুরো টোটালটা পেয়ে যাবে, একদম টোটালটা। তোমাদের যদি ছোট ভাইয়া আপু থাকে, এদেরকে বলে দিবা একদম 20 তারিখে হচ্ছে ভর্তির লাস্ট ডেট, 21 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু করব, দ্রুত বলে দিও, ইনশাল্লাহ ভর্তি করাই দিও। আমি 500 স্টুডেন্ট আমি বলে দিয়েছি এখানে ক্লাসে, যে আমি এখানে 500 স্টুডেন্ট নিব, 500, এবং 500-কে একদম এ প্লাস পাবে, আশা করি এ প্লাস পাবে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছো? ওকে, মাশাআল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো, আশা করছি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ইবিআই কি ইবিটি এ ভর্তি হওয়া যাবে এখন? হ্যাঁ, আছে তো, ইবিআই হাটও আছে, মানে চাইলে কেউ শুধু বাংলা পড়তে পারে, কেউ শুধু ইংলিশ পড়তে পারে, শুধু আইসিটি পড়তে পারে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? আর কোনো কথা? ওকে ওকে, তাহলে আমরা আর কথা দরকার নেই। আসেন। তাহলে এখন খেয়াল করো, তাহলে কি হি আস্কড, তাহলে হোয়ার, দেখো তারপরে কি মাই গ্লাসেস, হ্যাঁ, মাই গ্লাসেস, GLASS এ গ্লাসেস, তারপরে কি দিব তোমার, এরপরে কি এই যে তোমার হোয়ার, তাহলে ওয়ার, শেষ। এই ওয়ার, এরপরে কি লাস্টে এই যে কোশ্চেন মার্ক, হয়ে গেল আমাদের শেষ। ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, একজন এই যে কি খেলাঘর নামক একটা আইডি দেখতে পাচ্ছ, হাহা রিয়াক্ট দিচ্ছে। আচ্ছা, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে গায়, তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া মানুষের শোভা পায়? কথা বুঝো নাই। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে গায়, তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া মানুষের শোভা পায়? তোমরা দেখলাম রাখি কমেন্ট করেছো, মেঘলা কমেন্ট করেছো, স্যার খেলাঘর এটা হাহা রিয়াক্ট দিক না, তোর সমস্যাটা কোথায়? তুই দেখবি কে? ও যে পাগল, এটা আমরা বুঝছি, তাহলে ওরা হাসে কে? তা না হলে আমরা পড়তেও হাসে কেন? পাগল, তা তুই তার সাথে পাগলামি করতে যাস কেন? বোকা ছেলে মেয়েরা, ওর পাগলামিও করতে হবে, তুই কতক্ষণ করতে পারে করুক, কতক্ষণ করতে পারে করুক না, উই হ্যাভ নো প্রবলেম। তুই করে, তুই হাসে, তুই কান্দে, তুই এটা কর, তুই ন্যাংটা হয়ে নাচে গে, তা আমাদের কি? আমরা পড়তে আসতে আমরা পড়বো। তোরা বারবার কমেন্ট করছিস, আর ওকে ব্লক করে, কেন ব্লক করবো? ও নাচতে দে, ওরা হাসতে দে, ওরা খেলতে, ওর খেলাঘর খেলতে দে, ওরা তার আইটির সময় খেলতে আসছে, খেলতে দে, তুই তাকাস কেন? বোকা ছেলে মেয়েরা, তোরা কি মনে করিস আমরা এগুলা দেখি না? এগুলা আবাল ছাগলের 3 নাম্বার বাচ্চা। ওরা সারা জীবন ছাগলের 3 নাম্বার বাচ্চাই রয়ে যাবে, তুই এদিকে তাকাবি না, তুই তোর মতো। ওকে ওকে, থ্যাংক ইউ। চলো, ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাচ্ছি। তাহলে এখন দেখতো কোথায়, হি আস্কড হোয়ার
তাহলে এই যে এটা না, এটা নিতে পারলাম না। হি আস্কস হোয়ার হিজ গ্লাসেস হোয়ার, হি আস্কস হোয়ার হিজ গ্লাসেস হোয়ার, এই যে এটা, তার মানে অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা, তাই না ভাইয়া? বাকিটা আমরা অ্যান্সার তাহলে নিচ্ছি না। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো ভাইয়া। ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 12 নম্বর কোশ্চেনের মধ্যে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিং আছে কোনটা? দেখো অ্যাকোমোডেশন দেখতে পাচ্ছি, অ্যাকোমোডেশনে ভাইয়া খেয়াল করবা, এটা হচ্ছে 2টা সি এবং 2টা এম, বুঝছো? 2টা সি এবং 2টা এম। আচ্ছা, 2টা সি এবং 2টা এম, খেয়াল করতো এখানে কি একটা সি দিয়েছে, একটা এম দিয়েছে, সো এটা নিতে পারছি না। 2টা সি দিয়েছে কিন্তু একটা এম দিয়েছে, সো এটা নিতে পারছি না। দেখো একটা সি 2টা এম দিয়েছে, সো এটা নিতে পারছি না। 2টা সি, এ দেখো 2টা। অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে বাস স্থান, বুঝছো? বাস স্থান, কথা ক্লিয়ার? বাস স্থান। ওকে ভাইয়া, বাস স্থান, বাস স্থান। সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে, চলো আমরা চলে যাচ্ছি এরপরে 13 নম্বর কোশ্চেন। দ্য বেগার, বেগারের ঘরের বেগার, আলগার ঘরের আলগা। The beggar looked very hungry in front of my gate, আচ্ছা in front of the gate মানে গেটে দাঁড়ায় আছে যেটা। আচ্ছা বলছে এটা কি? ফাংশনালি দ্য আন্ডারলাইন ফ্রেজ, এটা কোন ধরনের ফ্রেজ হবে তোমার কাছে জানতে চেয়েছে। এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি নাউন ফ্রেজ, নাকি প্রিপজিশনাল ফ্রেজ? দেখো এই কোশ্চেনটা কত সহজ, একদম খুব সহজ। আমি তোমাদেরকে গত ক্লাসেও একটা জিনিস শিখিয়েছিলাম, তোমার হচ্ছে ক্লোজ হোক বা ফ্রেজ হোক, যেটুকু আছে ওইটুকু বাদ দিয়ে যদি দেখো যে অর্থ হয়ে যাচ্ছে, তাহলে চোখ কান বন্ধ করে বলে দিবা এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি, তোমার অতিরিক্ত তথ্য। দেখতো ভাইয়া, আমরা এই অংশটুকু বাদ দিলে, এই অংশটুকু যদি বাদ দেই, দেখতো কারণ ক্লোজার ফ্রেজ হচ্ছে সবচেয়ে সহজ, কিন্তু কেন যে তুই বুঝিস না, এটাই আমার কাছে আফসোস লাগে যে কেন তুই বুঝিস না এটা। এ দেখতো, দ্য বেগার ভিক্ষুক লুকড ভেরি হাংরি, হ্যাঁ আবার বাংরি করে না, বাংরি না, হাংরি, হাংরি, তথা ভিক্ষুককে খুবই ক্ষুধার্ত দেখালো বা দেখাচ্ছিল। তো দেখো তো, ইন ফ্রন্ট কি তোমার, ইন ফ্রন্ট অফ দ্য গেট মানে গেটের সামনে দাঁড়ায় আছে যেটা, তাহলে গেটের সামনে দাঁড়ায় আছে এটা তোমার না বললেও তো পারতাম। তথা এই অংশটুকু বাদ দিলেও আমাদের বাক্যের অর্থ ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? তো যেহেতু এই অংশটুকু বাদে বাক্যের অর্থ ক্লিয়ার হচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না ভাইয়া? অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। ওকে ওকে, তাহলে এখন দেখো, তাহলে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিতে পারবো না? তাহলে কি নিব? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্সার নিব। সো নাউন ফ্রেজ না, প্রিপজিশনাল ফ্রেজও না ভাইয়া। ওকে, বুঝছো? এবং তোমাদেরকে আরেকটু বলবো, ক্লোজার ফ্রেজে যাদের সমস্যা আছে, যাদের ক্লোজ অ্যান্ড ফ্রেজের সমস্যা আছে, যাদের ক্লোজ অ্যান্ড ফ্রেজের সমস্যা আছে, আমি তেমনি আমাদের যে RU প্লাস GST যে ব্যাচটি রয়েছে, এই ব্যাচে তো ক্লাস নিবই ইনশাল্লাহ। সেটা তারপরে হচ্ছে তোমার যাদের এখনই স্যার আমি এই মুহূর্তে মোটামুটি বিষয়টা ক্লিয়ার করতে চাই, তাদের উদ্দেশ্যে বলবো, আমার যে তোমার প্রাইভেট ব্যাচে যে আর্কাইভ আকারে ক্লোজের উপরে নেওয়া, ফ্রেজের উপরে নেওয়া যে ক্লাসটি আছে, আমি বিনীত অনুরোধ করব তোমাকে অবশ্যই উক্ত ক্লাসটি একটু দেখে নাও, তাহলে দেখবা যে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার বিশ্বাস ইনশাল্লাহ ক্লোজ তুমি সারা জীবনেও পড়েছো, আমার ক্লাসটা একটু দেখে রাখো, ইনশাল্লাহ দেখবা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, জীবনের তরে ক্লোজ ক্লিয়ার। আমি ওখানে শর্টকাটে, হ্যাঁ আচ্ছা, আমি ওখানে শর্টকাটে বুঝাই দিয়েছি বিষয়গুলো, কোথায় অর্থ ধরে উত্তর করে ফেলেছি। ও বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। এবং দেখো আরেকটা বিষয় হচ্ছে জানো, এই যে এটার আগে কি আসছে, এটা নাউনের আগে এটা থাকলে এটা অটোমেটিক্যালি এরকমটা হয়, মানে কিছু শর্টকাট টেকনিক আছে। মানে ক্লোজ অ্যান্ড ফ্রেজ এটা হচ্ছে খুবই সহজ একটা বিষয়, কিন্তু যারা বুঝে না, যারা পারে না, এদের কাছে এটা খুবই কঠিন লাগে। কিন্তু আমার ক্লাস যারা করেছে, আমার বিশ্বাস এটা নিয়ে কঠিন লাগেই না, একদম আমি ইজি করে দিয়েছি। এবং আমার এই ক্লাসটি করার পরে দুনিয়ার যেখান থেকে ক্লোজ অ্যান্ড ফ্রেজ থেকে কোশ্চেন হোক না কেন, আমার স্টুডেন্ট মনে হয় মিস হবে না, পারবে 100তে 100। ওকে, চলো আমরা চলে যাচ্ছি এরপরে 14 নম্বর কোশ্চেন। দ্য বয় ইজ গুড, আমরা জানি গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। গুড অ্যাট শব্দের অর্থ হলো দক্ষ। আচ্ছা আমাকে একটু বলো তো, তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচের আছো, তারা ক্লোজ অ্যান্ড ফ্রেজের, আমরা হচ্ছে ক্লোজ অ্যান্ড কনজাংশন একসাথে পড়াই, ক্লোজ অ্যান্ড কনজাংশন, এটা হচ্ছে আমি একসাথে একটা ক্লাস নেই, আর ফ্রেজের উপরে আলাদা ক্লাস নেই। হ্যাঁ আচ্ছা, এখন বলো তো এই দুইটা ক্লাস কে কে করেছো?
আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বলো, আমার প্রিয় শিক্ষার্থী একটু বলো তো ভাইয়া, একটু বলো, একটু বলো। আমার কাছে কঠিন সবচেয়ে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ঠিক, এটা বাস্তব কথাই, এটা শুধু তোমার কাছে না, সকলের কাছেই। একটু বলো তো ভাইয়া, কে কে আমার ক্লোজ এন্ড কনজাংশন আর হচ্ছে ফ্রেজ, এটার উপরে যে দুইটা ক্লাস নেওয়া আছে, এই দুইটা ক্লাস কে কে করেছো আমাকে একটু বলো, একটু আমাকে বলো তো ভাইয়া, কে কে করেছো? ওকে, থ্যাংক ইউ। জি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে গুড অ্যাট করছে, হ্যাঁ। অফ সরি মৌলি লিখেছো, করছি স্যার। জান্নাত ইসলাম আমি করি নাই এখনো, কালকে করে ফেলেছি। মহিবুল্লাহ। সাদিয়া আফরিন সাবা কয়েকবার করেছি, ওকে, থ্যাংক ইউ। মাহিদুল ইসলাম রাফি লিখেছো করেছি, হাত উঁচু করেছো, দ্যাট মিনস হচ্ছে তুমি করেছো। আচ্ছা, কারিমা করেছি স্যার। অরিন ইসলাম ইতি আমি করি নাই এখনো। তাহমিদা ওহি করি নাই বাট করব। পলাশ ত্রিপুরা আমি করেছি স্যার। প্রিয়াঙ্কা আখতার করিনি স্যার। ওয়াজিহা জান্নাত নুসাইবা করিনি এখনো স্যার। মারুফ আহমেদ ইফাস করছি স্যার। নূর জাহান ইবনাত স্যার পুরা নোট করছি। হৃদয় আমি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, তোমরা এটা করে ফেলিও, বুঝছো? আমি তো তোমাদের ওই যে ধরো আমার প্রাইভেট ব্যাচে যারা আছো তোমাদেরকে তো দেখো এখানে কিন্তু বলে দিয়ে দেখাই দিয়েছি যে তোমাদের যাদের একদম বেসিকের সমস্যা, একদম যাদের ধরো কি বলে তোমার সাবজেক্ট ভালো, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে টেন্স, নাম্বার, জেন্ডার, এক কথায় একদম মূল যে বেসিক গুলা, যেগুলা তোমার মনে করো 9-10 ইন্টারে পড়ার কথা ছিল, এগুলা তুমি পড়ো নাই। এখন ভাই পড়ো নাই, এখন কি করার আছে বলো? আফসোস করে কোনো লাভ আছে? এখন কি পড়তে হবে, এখন পড়তে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে এখন যারা করো নাই তাদেরকে অনুরোধ করছি, আমি ওখানে দেখো প্রায় 13টি ক্লাস দিয়েছি, একদম বেসিকের উপরে 13টি ক্লাস দিয়েছি। এরপর হচ্ছে যারা হচ্ছে আর অ্যাডমিশন টেস্ট রিলেটেড যে সমস্ত টপিক থেকে কোশ্চেনগুলি আসে এগুলোর উপরে কিন্তু আমি 19টা ক্লাস দিয়েছি। সব মিলিয়ে আমি আমার প্রাইভেট ব্যাচে আর্কাইভ আকারে 32টা ক্লাস কিন্তু আমি দিয়েছি এই আরইউ প্লাস জিএসটি এই ব্যাচে কিন্তু 32টা ক্লাস দিয়েছি। আর এমনিতেও লাইভ ক্লাস তো আমার চলবে ইনশাল্লাহ। তো সব মিলিয়ে তোমরা হচ্ছে যাদের সমস্যা আছে ভাইয়া, এই ক্লাসগুলো মোটামুটি ধরো 32টা ক্লাস তুমি একটু চেষ্টা করলে 1 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলানো সম্ভব। 1 সপ্তাহ, জাস্ট 1 সপ্তাহের মধ্যে এটা শেষ করে ফেলানো কিন্তু সম্ভব। তাহলে 1 সপ্তাহের মধ্যে, এবং এই 32টা ক্লাস যদি কোনো স্টুডেন্ট মানে একবার দুইবার যদি করে যদি নোট করে ফেলতে পারো, যদি একদম নোট করে ফেলতে পারো, আমি চ্যালেঞ্জ করে বলছি ইংলিশে দুর্বলতা বলতে গ্রামারে কোনো শব্দ ওর থাকবে না। আমার কথা বুঝছো? সো আই হাম্বলি রিকোয়েস্ট টু ইউ, আমি তোমাকে একদম কোর জোর হাত অনুরোধ করে রিকোয়েস্ট করছি, আমার এই 32টা ক্লাস তুমি টোটালি করে ফেলো। আর যদি করে থাকো তো আলহামদুলিল্লাহ, নোট করেছো, তাহলে দেখো ইংলিশে গ্রামারটা তোমার কাছে এখন স্ট্রং। আর এখন লাগবে কি তোমার ভোকাবুলারি, ভকেবটা তোমার এখন লাগবে, এটা তো মুখস্থের বিষয়, তাই না? ওকে, তো আমি সকলকে অনুরোধ করব যারা এটা করো না তারা করে ফেলো, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আসো এরপরে চলে যাচ্ছি আমরা, আমাদের কি আসছে 14 নম্বর কোশ্চেন শেষ। এরপর চলে যাব আমরা 15 নম্বর কোশ্চেন, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কনফিডেন্স। এই দেখো কনফিডেন্স, এই যে শব্দটা আসছে, কনফিডেন্স মানে আমরা জানি কি আত্মবিশ্বাস, তাই না? আত্মবিশ্বাস, তাই তো? আচ্ছা, এই শব্দটার আমরা একটু বিস্তারিত আসি, দেখি কি আসছে। দেখো কনফিডেন্স, এটা যদি আমরা, এটা হচ্ছে কনফিডেন্সটা হচ্ছে নাউন। কনফিডেন্সটা কি বলতো? কনফিডেন্সটা হচ্ছে নাউন, আর এটার ভার্ব হচ্ছে কনফাইড। হ্যাঁ, কনফাইড হচ্ছে ভার্ব। ওকে, আচ্ছা, কনফাইড হচ্ছে ভার্ব। আর কনফিডেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এরপরে কনফিডেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। সো দেখো আমি এখানে তোমার ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব 4টা বিষয় ক্লিয়ার করলাম। এখন আসো এখানে আরেকটু ব্যাখ্যা করব, সেটা হচ্ছে কনফিডেন্সিয়াল। এই দেখো ভাইয়া, কনফিডেন্সিয়াল এটাও কিন্তু কি গোপনীয়, এটাকেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ধরবো, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, কথা বুঝিও। কনফিডেন্সিয়াল, হ্যাঁ, কনফিডেন্সিয়াল এটাও কিন্তু অ্যাডজেক্টিভ,
তবে এটা হচ্ছে ওই যে আমরা একটু আগে যে আরেকটা প্রশ্ন ব্যাখ্যা করেছিলাম না, হিট অফ, হ্যাঁ, একটা শুরুতে 1 নাম্বার না 2 না 1 নাম্বার এক্সপ্রেশন ছিল যে হিটস হবে, হ্যাঁ, হিট অফ ক্যাটল নাকি হিটস অফ ক্যাটল, ওই ক্যাটাগরির কোশ্চেন দেখো আরেকটা এখানে করেছে। এটা হচ্ছে কনফিডেন্সিয়াল, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, গোপনীয়, কিন্তু এটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সাধারণত, বুঝছো? কনভারসেশনের ক্ষেত্রে, কনভারসেশন আমরা কনভারসেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। এবং দেখো কনফিডেন্সিয়াল, এই যে সি দিয়ে যেটা, এটা হচ্ছে একটা স্প্যানিশ শব্দ, বুঝতে পেরেছো? এটা স্প্যানিশ, এটা হচ্ছে স্প্যানিশ ওয়ার্ড, এটা স্প্যানিশ ওয়ার্ড, স্প্যানিশ। তো সেই ক্ষেত্রে এটা তো আর আমরা ইংলিশে ব্যবহার করতে পারি না। আমি একদম টোটালটা ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ হচ্ছে সামনে এই কোশ্চেন রিপিট হতে পারে। এই রকমের কোশ্চেন যেগুলো একটু ঝামেলাপূর্ণ, যেগুলো নর্মালি নোট গাইডে ব্যাখ্যা বিশ্লেষণ ওভাবে করে করা নাই, যেগুলা এগুলি হচ্ছে পরীক্ষায় আবার রিপিট হতে পারে কোশ্চেনগুলা, কথা বুঝছো? যেমন ধরো আজকে তোমরা দেখছো চট্টগ্রামের সিউনিট একটা কোশ্চেন আছে রিটাইসেন্ট। আমি তোদেরকে এই প্রাইভেট ব্যাচে আমার যারা আছিস, আজকে না তোদের করাইলাম রিটাইসেন্ট, কথা বল কি, যারা আজকে সকালে ক্লাস করেছিস দেখাইলাম না? এটা রিটাইসেন্ট মানে কি, স্বল্পভাষী, একটু গোপনে গিয়ে একটু মানে কথা বেশি একটা বলতে চাই না, একটু আত্মগোপনে থাকতে চাই, সকালে না পড়াইলাম তোদেরকে? সেটাই দেখ আজকে আমি মানে তোদেরকে যখন পড়াচ্ছিলাম তখনই চট্টগ্রামের পরীক্ষায় ওই কোশ্চেনটা রিটাইসেন্ট চলে আসছে, কি তাই না? সত্য কথা বল। আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওকে 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 ওকে, হ্যাঁ 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 হুম হুম। তাহলে এখন দেখো, তাহলে একটু স্প্যানিশ, তাহলে স্প্যানিশ এটা তো আর আমরা আমরা আমাদের ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। আর দেখো এই যে কনফিডেন্ট, তবে অ্যান্সার হচ্ছে কি কনফিডেন্ট। আর দেখো কনফিডেন্ট, এই দেখো এ দিয়ে যখন করছে কনফিডেন্ট, হ্যাঁ, কনফিডেন্ট এ দিয়ে যখন, এ দিয়ে এটা হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। কনফিডেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি, ঘনিষ্ঠ বন্ধু, বন্ধু বা ব্যক্তি। ঘনিষ্ঠ বন্ধু বা ব্যক্তিকে আমরা কনফিডেন্ট মানে এ দিয়ে বলি, এবং এটা হচ্ছে তোমার নাউন, বুঝছো? এখন দেখো এভাবে তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ক্লিয়ার করতে হবে। যেমন দেখো আজকে চট্টগ্রাম সিউনিটে আমি 2টা কোশ্চেন দেখে অবাক হয়েছি, রিটাইসেন্ট একটা, আর তোমার কি মেল ভলেন্ট, তাই না? এই মেল ভলেন্টটা তোদেরকে যে কালকেই না কবে যেন কোন ক্লাসের জন্য পড়াইলাম, নাকি গতকালকে না কবে যেন মেল ভলেন্ট, হ্যাঁ, তোমার হচ্ছে কি বিনি ভলেন্ট, এর বিপরীতে মেল ভলেন্ট, বললাম পুরুষ, পুরুষ মানে কি, কে যেন একটু কমেন্ট করলে ছাড়া একটু নির্দয় হয়, নিষ্ঠুর হয়। এটা দেখ আজকে দেখলাম চট্টগ্রামে কোশ্চেনটা আসছে একদম হুবহু। এই পড়াইছেন একটা, তোরা কি কেউ ক্লাস করছিলি এই ক্লাসটা? যে তোর হচ্ছে বিনি ভলেন্ট এর কি অ্যান্টোনিম ছিল কি মেল ভলেন্ট। আজকে না এই কোশ্চেনটা আসছে, আজকে এই কোশ্চেনটা আমি দেখে অবাক হয়ে গেছি যে কিরে, হ্যাঁ, আচ্ছা, ওকে। জি, এই জন্য তোমরা হচ্ছে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো ক্লিয়ার করবা, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা কনফিডেন্সিয়াল পাইলাম, এরপর হচ্ছে কনফিডেন্সিয়াল পাইলাম, কনফিডেন্ট পেলাম, কনফিডেন্ট পেলাম, এবং কনফাইড, একটু কনফিডেন্ট, কনফিডেন্টলি, একদম টোটাল। বলো তো এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই কোশ্চেনের আমি যে টোটাল যে ব্যাখ্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত 2টার ক্লাসে মেবি, জি জি, সোনিয়া আক্তার মিতু, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু আমাকে বলো তো, এই কোশ্চেনের একদম আদ্যপান্ত যত যা ব্যাখ্যা বিশ্লেষণ যা ছিল আমি সব করে দিলাম। এখন বলো তুমি এটা ক্লিয়ার কিনা, এখন আমাকে একটু বলো, তো তোমরা এই কোশ্চেনটাকে একদম মানে যত যা ব্যাখ্যা বিশ্লেষণ এর মধ্যে যা যা ছিল সবকিছু কি ক্লিয়ার হয়েছো? কারণ ভাইয়া দেখো তোমাদেরকে বিগত বছরের কোশ্চেনটা আমি কেন বিশ্লেষণ করাচ্ছি, কারণ হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হয়। আজকে যার তোমার প্রমাণ তোমরা পেয়েছো, এবং সামনে আরো প্রমাণ পাবা, তোমার সময়তে অনেক প্রমাণ পাবা, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার হয়েছো? তাহলে আমি এখন চলে যাব হচ্ছে, দেখো এখানে কিন্তু এই 15টা কোশ্চেনই, এই 19-20-এ এখানে আমাদের মাত্র 15টা কোশ্চেনই আসছিল, বুঝছো? এই দেখো এটা শেষ, এটা শেষ। তোমরা হয়তো অনেকে 25টা ভেবে আছো, তোমরা হয়তো অনেকে 28টা, 20টা, 24টা এরকম ভেবে আছো, না, এখানে মাত্র 15টা কোশ্চেন। আমাদের এই বছরের কোশ্চেন অ্যানালাইসিসটা ক্লিয়ার। এখন চলে যাব হচ্ছে আমি সাজেশনে, এখন বলে 15টার মধ্যে কার কয়টা হয়েছে?
15টার মধ্যে কার কয়টা হয়েছে? এখন হচ্ছে আমি একদম সাজেশনটা ক্লিয়ার করে দেবো তোমাদেরকে, কারণ সাজেশন শুধু পিডিএফটাই দিব না, সাজেশনের একদম ব্যাখ্যা বিশ্লেষণ, কারণ সাজেশনের মধ্যে আমাকে একটু কথা বলতে হবে। হ্যাঁ, সাজেশনের মধ্যে আমাকে একটু কথা বলতে হবে ভাইয়া, সাজেশন নিয়ে আমাকে একটু কথা বলতে হবে। এই জন্য হচ্ছে আমি ক্লাসে ভাবে তোমাদের পিডিএফটা দেই নাই, আমি একদম ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তোমরা ক্লিয়ার হইয়া যাও। তাই বলো তো 15টার মধ্যে কার কয়টা হয়েছে আমাকে একটু জানাও, আমাকে একটু তোমরা জানাও যে 15টার মধ্যে তোমাদের কার কয়টা হয়েছে, 15টার মধ্যে তোমাদের কার কয়টা হয়েছে আমাকে একটু জানাও, আমি একটু জানতে চাই তোমাদের। হ্যাঁ, একটু বলো তো ভাইয়া, দ্রুত বলো কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে একটু বলো। আসেন আমরা তাহলে এখন সাজেশনে চলে যাচ্ছি, ফাইনাল সাজেশন অফ ইউনিট এ। ইউনিট এ, এই দেখেন একটু আসেন আমরা একটু দেখি এখানে আমাদের কোন কোন জায়গা থেকে, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, তাহলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট তথা যারা মানবিকের আছো, তোমাদের 4টা স্টেপ থেকে কোশ্চেন হবে। হ্যাঁ, চারটা স্টেপ থেকে কোশ্চেন হয়। একটা হচ্ছে তোমার ফার্স্ট পেপার থেকে তোমার কোশ্চেন হবে, তোমার প্যাসেজ থেকে কোশ্চেন হবে, ওকে, এরপরে তোমার গ্রামার থেকে কোশ্চেন হবে, এরপরে তোমার মেমোরাইজিং থেকে কোশ্চেন হবে। তোমার এই 4টা স্টেপ থেকে কোশ্চেন হবে। আমি আগে তোমাকে স্টেপ ক্লিয়ার করলাম, খেয়াল করে দেখো। ফার্স্ট পেপার থেকেও তোমার কোশ্চেন হবে, প্যাসেজ থেকেও কোশ্চেন হবে, গ্রামার থেকেও কোশ্চেন হবে, মেমোরাইজিং থেকেও কোশ্চেন হবে। ওকে, আমরা 4টা পার্ট ক্লিয়ার। আচ্ছা, এখন আসো কোন পার্টে গুরুত্ব কতটুকু। অনেকের মনের মধ্যে প্রশ্ন, আগে প্রশ্ন লেখার দরকার নেই, আমি সাজেশনের টোটাল কতটা ক্লিয়ার করি, দেন আমি তোমাকে সুযোগ দিব। তোমার যে প্রশ্ন থাকবে তুমি প্রয়োজন তোমার খাতায় নোট করো, এরপরে দেখবা যে আমার কথার মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর চলে আসবে। এর পরেও যদি থাকে সেটা তুমি পরে করিও, এখন আর কমেন্ট দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে ফার্স্ট পেপার এবং প্যাসেজের ক্ষেত্রে কি করব। দেখো ফার্স্ট পেপার থেকে লিখেছি, দেখো একটি বা দুইটি, দেখছো, একটি বা দুইটি প্রশ্ন হতে পারে, আসতে পারে, বা ধরো এখানে সর্বোচ্চ গেলে 3টা, সর্বোচ্চ গেলে 4টা, 3টা বা 4টা, এর বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, একটু খেয়াল করো। একটি, দুইটি, তিনটি, হাইয়েস্ট গেলে 4টি, একটি, দুইটি, তিনটি, হাইয়েস্ট গেলে 4টি, হাইয়েস্ট গেলে 4টি, বুঝছো, হাইয়েস্ট গেলে 4টি, এর বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা ফার্স্ট পেপার থেকে অন্তত এবছর নাই নাই নাই। কারণ তোমাদের কিন্তু সব মিলিয়ে কোশ্চেন হবে কয়টা বলো তো? এই যারা মানবিকের আছো তারা একটু বলো তো, মানবিকের আছো, যারা মানবিকের আছো বলো, তোমাদের সব মিলিয়ে কোশ্চেন কয়টা কোশ্চেন হবে বলো দেখি, কার কেমন কি মনে আছে বলো তো একটু। তোমরা যারা মানবিকের ক্লাস দেখছো, যারা মানবিকের স্টুডেন্ট আছো, এই ইউনিটের আছো, তোমরা একটু বলো তো ভাইয়া তোমাদের সব মিলিয়ে। স্যার বি ইউনিট স্যার আজকে নাকি কালকে বলবে? বি ইউনিটটা কালকে বলবো, বি ইউনিটের যেটা আছে, এবং তবে তোমাদের সাজেশনটা প্রায় সেম থাকবে, তোমাদের সাজেশন আর ওদের, কারণ রাজশাহীতে কমার্স এবং আর্টস এর কোশ্চেন প্রায় সেম হয়, ইংলিশে প্রায় সেম, জাস্ট ওদের সংখ্যাটাই বেশি, তোমাদের সংখ্যাটা কম, কিন্তু প্রশ্ন আসার প্যাটার্নটা প্রায় বলা চলে একদম সেম। ইংলিশে কয়টা কোশ্চেন হয় বলো তো? ইংলিশে ওকে কত, 28টা কোশ্চেন, তাই না? তাহলে এই 28টার মধ্যে তোমার একটা অথবা দুইটা, হাইয়েস্ট গেলে 3টা, সর্বোচ্চ গেলে হলো 4টা কোশ্চেন, সর্বোচ্চ গেলে হচ্ছে তোমার কয়টা, মানে 4টা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? ওকে ওকে ওকে, দেখো তাহলে ফার্স্ট পেপার নিয়ে তোমার কথা কি শেষ, বুঝছো কিনা? এখন তোমার প্রশ্ন, স্যার তাহলে ফার্স্ট পেপারের ক্ষেত্রে কি করব? তাহলে ফার্স্ট পেপারের হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত লেসন গুলি আছে, তুমি যদি এই 1টা 2টা 3টা কোশ্চেন, যে স্যার আমি এটাও ছাড়তে চাই না, আমি তো ভালো করবো রাজশাহীতে, আমি এটাও ছাড়তে চাচ্ছি না, ওকে ফাইন, তাহলে ফার্স্ট পেপারটা তুমি পড়ো।
এখান থেকে তুমি কমন পড়ে যাবে। যদি সম্ভব হয় তোমাদের যে 33টা লেসন আছে, 33টা লেসন সবগুলি পড়ো। বিশেষ করে এখন তো 32টা, গুরুত্বপূর্ণ হচ্ছে 32টা, তথা শেখ কামালের হচ্ছে 2টা, আর বঙ্গবন্ধুটা বাদ দিয়ে বাকি যে 32টা লেসন আছে সম্ভব হলে সবগুলা করো, সম্ভব না হলে ইম্পর্টেন্ট যেগুলি আছে সেগুলি ক্লিয়ার করো। তবে যারা মোটামুটি 1000-এর মধ্যে সিরিয়ালে থাকতে চাও বা 1500-এর মধ্যে সিরিয়ালে থাকতে চাও, তাদেরকে ফার্স্ট পেপার না পড়লেও আহামরি তেমন সমস্যা হবে না, কারণ যেহেতু এখানে 1টা 2টা বা 3টা কোশ্চেন আসবে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। ফার্স্ট পেপার নিয়ে কারো কোনো কথা বলো, ফার্স্ট পেপার নিয়ে কারো কোনো কথা? ওকে, বি ইউনিটেরটা কালকে শুনে 77 থেকে 69 হয়ে গেছে। হ্যাঁ, ওকে, কথা ক্লিয়ার। আচ্ছা, এরপর আসো প্যাসেজ। এরপর আসো প্যাসেজ নিয়ে কথা শোনো। প্যাসেজ নিয়ে দেখো একটি প্যাসেজ আসবে 100%, তুমি ধরেই রাখো 100% একটা প্যাসেজ আসবে, 100% একটা প্যাসেজ আসবে, বুঝতে পেরেছো? 100% একটা প্যাসেজ তোমার আসবেই আসবে। এবং প্যাসেজ থেকে হয় 4টা কোশ্চেন হবে, হয় অথবা 5টা কোশ্চেন হতে পারে, অথবা 8টা কোশ্চেন হতে পারে। কি বলছে বলো তো? হয় 4টা হতে পারে, তবে 4টা হওয়ার সম্ভাবনা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বেশি 4টা, অথবা হবে তোমার 5টা, অথবা হতে পারে 8টা, 3টার যে কোনো একটা স্টেপ গ্রহণ করবে। ওকে, তাহলে আমরা প্যাসেজ নিয়ে একটা প্যাসেজ আসবে। আমি এই প্যাসেজের উপরে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্যাসেজ দিব। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে 20টি প্যাসেজ দিব। এই 20টি প্যাসেজ যদি কেউ, এবং আমি সলভ করে দিব, এবং আমি সলভ করে দিব। ওকে, আমি ক্লাসে সলভ করে দিব। মোস্ট ইম্পর্টেন্ট 20টা প্যাসেজ দিব, প্লাস আমি সলভ করে দিব। আমি সলভ করে দিব। এবং এই 20টা প্যাসেজ যদি তুমি আমার ক্লাসে থেকে সলভ করতে পারো, কপাল যদি ভালো থাকে, জানি না হুবহু কমন পড়বে কিনা আমি জানি না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এক্সামিনাররা ভালো জানেন, কিন্তু এই প্যাসেজ আমি সলভ করাবো যে টেকনিকে, যে ওয়েতে, যে সিস্টেমেটিক ওয়েতে, এগুলি যদি তোমরা অনুসরণ করতে পারো, ব্যাস প্যাসেজের সবগুলি কোশ্চেন তুমি পারবা। প্যাসেজের কোনো কোশ্চেন তোমার বাদবে না ইনশাআল্লাহ। জাস্ট আমার এই 20টি প্যাসেজ সলভ করার টেকনিক, আগে আমি টেকনিক দেখাই দিব কেমনে প্যাসেজ সলভ করতে হয়, প্যাসেজ সলভ করার নিনজা টেকনিকটা কি, কিভাবে শর্টকাট আমি প্যাসেজ সলভ করে ফেলতে পারি, টেকনিক শেখাবো। সাথে হচ্ছে আমি শুধু টেকনিক শেখাই ছেড়ে দিব না, আমি আবার 20টা প্যাসেজ সলভ করায়া দিব তোমাকে। বুঝছো কথা? দিলে যাতে একদম তুমি নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তাহলে প্যাসেজ নিয়েও কথা শেষ নাকি কোনো কথা আছে বলো? প্যাসেজ নিয়ে কি কারো কোনো কথা আছে বলো? প্যাসেজ নিয়ে কি কারো কোনো কথা আছে একটু বলো? প্যাসেজ নিয়ে কি আর কারো কোনো কথা আছে? সিইউ এর আগে দিছিল ভাইয়া, ওই সিইউ এর প্যাসেজ আর হচ্ছে আর ইউ এর প্যাসেজ এক না। সিইউ এর প্যাসেজ আর আর ইউ এর প্যাসেজ এক না, অমনু, এক না। চট্টগ্রামের প্যাসেজের সিস্টেমটা একটু ভিন্ন, রাজশাহীর প্যাসেজটা একটু ভিন্ন, বুঝছেন? রাজশাহীর জন্য আলাদা দিব। আর কারো কোনো প্রশ্ন নাই? ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ফার্স্ট পেপার নিয়ে কি করতে হবে, প্যাসেজ নিয়ে কি করতে হবে তা আমি ক্লিয়ার করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আসেন এরপরে চলেন আমরা গ্রামারের মধ্যে একটু খেয়াল করবেন, যদি এখানে বানানটা ভুল করেছো। আচ্ছা, গ্রামারের মধ্যে একটু খেয়াল করো। গ্রামারের মধ্যে আমি 2টা ক্যাটাগরি নিয়ে আসছি। গ্রামারের মধ্যে আমি 2টা ক্যাটাগরি নিয়ে আসছি। একটা হচ্ছে পড়তেই হবে তোমাকে, এটা বাদ দেওয়ার সুযোগ নেই, পড়তেই হবে। এই কয়েকটা গ্রামার তুমি রাজশাহীতে পরীক্ষা দিবা, তুমি রাজশাহীতে পরীক্ষা দিবা, ক্লাসটা কি ফ্রি হবে নাকি পেইড হবে? অবশ্যই পেইড হবে, অবশ্যই পেইড হবে ভাইয়া। এটা সব কি আর ফ্রিতে দেওয়া যায়? তাহলে টাকা দিয়ে ওরা টাকা দিয়ে কোর্স কিনছে কেন? আজকের ক্লাসই তো আমি মানে ফ্রিতে নিতাম না, পেইডে নিতাম। সকালের ক্লাস যারা ফ্রিতে পড়ছো তাদের ভাগ্য ভালো। সকালের ক্লাস চলাকালীন হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছিল, ক্লাসটা কেটে গিয়েছিল, তাই বাকি অংশ দেখলাম রাতে পড়াই দিই। আচ্ছা ওকে, সবাই মিলে একটু পড়াই দিই, এই। আসলে এটা ফ্রি না, হতো না, ঠিক আছে? আচ্ছা আসুন, দেখো পড়তেই হবে, পড়তেই হবে, আর হচ্ছে পড়াও পড়তেই হবে। এর মধ্যে আমি 14টা গ্রামার এনেছি।
আমার কাছে মনে হয়েছে এই 14টা গ্রামার থেকেই কোশ্চেন হবে। এই 14টা গ্রামার থেকেই কোশ্চেন আশা করি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 14টা গ্রাম। তার মধ্যে দেখো সেন্টেন্স স্ট্রাকচার 100%, আমি 100% দিয়ে দিচ্ছি। সেন্টেন্স স্ট্রাকচার থেকে একটা কোশ্চেন হবেই হবে। ভয়েস থেকে আমি 100% দিচ্ছি, একটা কোশ্চেন হবে। ন্যারেশন থেকে একটা কোশ্চেন 100% হবে। ট্যাগ কোশ্চেন থেকে 99% দিচ্ছি, এটা হবে। কারেকশন থেকে কোটি পার্সেন্ট একটা হবে। আর্টিকেল থেকে 98% একটা হবে। রাইট ফর্ম অফ ভার্ব থেকেও 98% একটা কোশ্চেন হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 95% একটা কোশ্চেন হবে। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স থেকে 95% একটা কোশ্চেন হবে। আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ, এটা কোটি পার্সেন্ট গ্যারান্টি একটা কোশ্চেন হবেই হবে এখান থেকে। জেন্ডার থেকে 95% একটা কোশ্চেন হবে। এবারে অ্যাডজেক্টিভ থেকে, অ্যাডজেক্টিভ বলতে এই যে এটাই, এই যে তোমার এই দুটো মূলত যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা 95%। ভার্ব থেকেও একই অবস্থা 95%। ক্লোজ থেকে হচ্ছে 90, এটা হলো 95% কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে 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 তাহলে এখন দেখো কোন টপিক থেকে কোশ্চেনটা আসবে কিভাবে তা আমি ক্লিয়ার করেছি। এরপর দেখো পড়া উচিতের মধ্যে ধরো এই যে যেটা নাউন থেকে আসার সম্ভাবনা আছে, ধরো কত তোমার 90% আসার সম্ভাবনা আছে। প্রোনাউন থেকে ধরো 90%, ফ্রেজ থেকে হচ্ছে 85%, নাম্বার থেকে ধরো 85% আসার সম্ভাবনা। জিরান ভার্সেস পার্টিসিপল, এটা 90% একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। পিন পয়েন্ট ইরোর, এটা ধরো 85% আসার সম্ভাবনা আছে। কনজুগেশন অফ ভার্ব, এটা 95%। যদি তাহলে এই গ্রামারটা হচ্ছে আমি এই দিকে নিয়ে আসলেই ভালো হতো। এখানে ধরো 15 নাম্বারটা করে রাখতে পারো, এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। এই বছর এই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ওকে, এরপরে সেন্টেন্স বলতে ওই যে সেন্টেন্স দুইটার মধ্যে নিয়ে আসছে, এখানে সেন্টেন্স আলাদা করে দরকার নেই। ওকে, এই সেন্টেন্স বলতে হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্সের যে বিষয়টা, এখান থেকে 95% কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এই হচ্ছে, তাহলে দেখো একটু খেয়াল করে, একটু দেখো তো ভাইয়া, খেয়াল করে আমি কিন্তু একদম মানে পড়তেই হবে, পড়া উচিত কোনটা কত পার্সেন্ট তা আমি ক্লিয়ার করে দিয়েছি। একটু বলো ক্লিয়ার কিনা। একটু বলো তো ভাইয়া, আমরা কি গ্রামারের অংশটা কি ক্লিয়ার হয়েছি? একটু বলো, গ্রামারের অংশটা কি ক্লিয়ার হয়েছি? কোনটা পড়তে হবে, কোনটা পড়া উচিত, এবং গুরুত্বের দিকে তোমরা যদি সম্ভব হয় সবগুলা গ্রামারই পড়ার চেষ্টা করো। যদি সবগুলা সম্ভব না হয়, আমি গুরুত্ব অনুযায়ী যেগুলা দাগাই দিয়েছি অবশ্যই সেগুলা ক্লিয়ার করে ফেলবা। এখন বলো, গ্রামারের অংশটা কি তুমি ক্লিয়ার? কথা বলো তো ভাইয়েরা। ওকে, এই কমেন্টটা প্রত্যেকটা স্টুডেন্ট করবা, আমি সকলের কাছ থেকে এই কমেন্টটি আশা করছি। আমি জান্নাতুল মাওয়া শশী ক্লিয়ার, রাহিমা খাতুন ক্লিয়ার, হুমায়ুন কবির এসএস নিলাম যে নিয়ে নাও। এটা আরিউ এর জন্য, জি ওকে। ভোকাবুলারিতে অনেক সমস্যা, আমি বলবো লাস্টে ভাইয়া বলবো। ওকে ওকে, তাহলে সকলে ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। তাহলে সকলেই ক্লিয়ার, মাশাআল্লাহ। জি, সকলকেই ক্লিয়ার হয়ে গেল, প্রত্যেকেই এটা কমেন্ট করবা, ঠিক আছে? চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের মেমোরাইজিং অংশের মধ্যে। আমরা চলে যাব, এই দেখেন মেমোরাইজিং অংশের মধ্যে আমি দুইটা ভাগ করেছি। একটা হচ্ছে পড়তেই হবে যেটা, আর হচ্ছে পড়া উচিত। আসেন, এই যে পড়তেই হবে যেটা পাঠের মধ্যে, সিনোনিম থেকে একটা কোশ্চেন 100% আসবে, অ্যান্টোনিম থেকে 100% একটা কোশ্চেন আসবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা হচ্ছে 99% একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে হচ্ছে তোমার এত % গ্যারান্টি একটা আসবে।
প্রিপজিশন থেকেও 100% একটা আসবে, স্পেলিং থেকেও 100% একটা কোশ্চেন আসবে, এমবিকিউ এমসিকিউ হয়েছে এমবিকিউ হবে ভাই, এমবিকিউ মানে মিনিং বেসড কোশ্চেন এন্ড আইকিউ, এটাকে আমি ভোকাবুলারির মধ্যে নিয়ে আসছি। হ্যাঁ, এমবিকিউ তোমরা প্রায় দেখো যে অর্থ নির্ভর, হ্যাঁ আচ্ছা অর্থ নির্ভর অর্থ নির্ভর সিইউ বি ইউনিট প্যাসেজ নিয়ে ভয় ছিলাম, যা দেখি সহজ ছিল। হ্যাঁ আসলে সহজই থাকবে, কঠিন থাকবে না। এই রিলেটেড কোশ্চেন তুমি ভাইয়া 2টা অথবা 3টা ইভেন 4টা পর্যন্ত পেতে পারো এই রিলেটেড কোশ্চেন, বুঝতে পেরেছেন? এমবিকিউ প্লাস আইকিউ যারা আমি নাম দিয়েছি। হ্যাঁ আচ্ছা, এমবিকিউ প্লাস আইকিউ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কই থেকে পড়বো স্যার, এর উপর আমি একটা শীট দিব ইনশাআল্লাহ, তুমি হয়তো এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবা, এই সপ্তাহের মধ্যেই, ঠিক আছে? এই সপ্তাহের মধ্যেই তুমি একটা শীট পেয়ে যাবা। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর একটা শীট পেয়ে যাবা এই সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ, সেটা কমপ্লিট করবা। আশা রাখি আল্লাহ চাহে তো কমন পড়তে পারে। ওকে, ওই যে একজন লিখেছে মাস্টার বই পড়ো, ওকে ভালো কথা বলছে, মাস্টার বই পড়ো, সমস্যা কি? ওকে তাহলে দেখো এইগুলা, এর বাইরে পড়া উচিতের মধ্যে তুমি প্রোভার্ব, আমি কিছু ইম্পর্টেন্ট প্রোভার্ব তোমাদেরকে দিব, আর ট্রান্সলেশন তো নিজে নিজে ইয়া করার বিষয়। প্রোভার্ব থেকে আসার সম্ভাবনা এখানে বলতে পারো যে 90% আছে, আসতেও পারে। অ্যানালজি থেকেও একটা কোশ্চেন তোমাদের 90% আসার সম্ভাবনা আছে। ওকে, এর জন্য তোমরা যারা মানবিকের আছো, অ্যানালজি যদি আগে পড়ে থাকো তো ভালো, কারণ তোমাদের ঢাবিতে অ্যানালজি জীবনেও আসে না, সি ইউনিটের জন্য আসে, কখনো কমার্সে কখনো মানে কমার্সে সবসময় অ্যানালজি আসে, আর মানবিকে সাধারণত অ্যানালজি আসে না, কিন্তু রাজশাহীর এই ইউনিটে এই অ্যানালজি আসার সম্ভাবনা রয়েছে। আগে যদি পড়ে থাকো তো রিভিশন দিবা, আর যদি নতুন করে পড়তে চাও তাহলে আমি বলবো দরকার নেই, তাহলে আমি বলবো এই মুহূর্তে তোমার অ্যানালজি দরকার নেই। বুঝতে পেরেছো ভাইয়া? একটু বলো, ক্লিয়ার হয়েছো? একটু বলো তো ভাইয়া। আমরা মেমোরাইজিং পার্টের, এবং দেখো মেমোরাইজিং এর মধ্যে কয়টা কোশ্চেন ধরেছি, প্রায় 8 থেকে 9টা বা 10টা কোশ্চেন হবে তোমার মেমোরাইজিং থেকে, 8+। তুমি একটু বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলেই তুমি দেখবা প্রায় 8 থেকে 10টা কোশ্চেন আছে ভোকাবুলারি বেস কোশ্চেন আসে, বুঝছো? কথা ক্লিয়ার? একটু আমাকে বলো তো ভাইয়ারা, আমরা কি ক্লিয়ার হয়েছি? একটু আমাকে বলো, মেমোরাইজিং পার্টটা কি ক্লিয়ার হয়েছি? প্রত্যেকটা স্টুডেন্ট এই কমেন্টটি করবা, আমি আশা রাখি। একটু দ্রুত বলো তো, আমরা কি ক্লিয়ার হয়েছি ভাইয়া? আমরা কি ক্লিয়ার হয়েছি? একটু দ্রুত বলো, আমরা কি ক্লিয়ার হয়েছি? মাশাআল্লাহ, থ্যাংক ইউ আমার প্রিয় শিক্ষার্থীরা, সকলেই আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সকলেই এই কমেন্টটি করবা ভাইয়া, কেউ কোনোভাবেই মিস দিও না। এই কমেন্টটা প্রত্যেকটি স্টুডেন্ট জানাও, তাহলে দেখা যাচ্ছে আমার মনে একটু শান্তি লাগবে যে না ঠিক আছে। ওকে, বলো। থ্যাংক ইউ, তাহলে সকলে ক্লিয়ার হয়েছো। এখন তাহলে শোনো, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, তাহলে দেখো আমরা পাইলাম যে তোমার হচ্ছে কি বলে মানে রাজশাহীর এই ইউনিট তথা মানবিকের তোমরা যারা আছো তাদের জন্য আমি দেখো 4টা ক্যাটাগরিতে কোশ্চেন, তোমার ফার্স্ট পেপার থেকে কোশ্চেন হবে, প্যাসেজ থেকে কোশ্চেন হবে, গ্রামার থেকে কোশ্চেন হবে, মেমোরাইজিং থেকে কোশ্চেন হবে। 4টা পার্ট, এই 4টা পার্টে আমি আবার ক্লিয়ার করে দিয়েছি, তোমার কোন পার্টে কতটুকু গুরুত্ব দিতে তা ক্লিয়ার করেছি। এবং দেখো সর্বশেষ তোমাকে আরেকটি কথা খেয়াল করতে হবে, এই দেখেন আমি একটা বিশেষ পরামর্শ তোমাদেরকে দিয়েছি। দেখো ভাইয়া একটু খেয়াল করো, বিশেষ পরামর্শ সেটা হচ্ছে 10ম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলি আসছে, দাঁড়াও তো এখানে, ওকে একটু দাঁড়াও, এখানে পেনটা ঝামেলা করতেছে, বুঝছো? আচ্ছা
আচ্ছা, এই দশম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত যে যে কোশ্চেনগুলি আমাদের ছিল, যে কোশ্চেনগুলি আমাদের আছে, এই কোশ্চেনের মধ্যে হচ্ছে তোমাদের একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে কথাটা, সেটা হচ্ছে এখানে দেখে, এই যে দশম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত এইটার মধ্যকার হচ্ছে তোমার যে ইয়াগুলো আছে, গ্রামার যে পার্ট আছে, হ্যাঁ, গ্রামাটিক্যাল যে পার্ট আছে বা মেমোরাইজিং যে পার্ট আছে, এই অংশটুকু তোমরা অবশ্যই দেখবা, ঠিক আছে, এই অংশটুকু দেখবা। এরপর হচ্ছে বিগত 14 বছর আমি দেখেছি, আমার কাছে যে বইটা আছে, আমার কাছে একটা বই তোমার হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক আছে, পানকৌড়ি প্রশ্ন ব্যাংকটা আমার কাছে আছে, আমার কাছে পানকৌড়ি প্রশ্ন ব্যাংকটা আছে। তোমার যার কাছে যেটা থাকুক সমস্যা, একটা হই প্রশ্ন ব্যাংক তো একই ভাইয়া, সমস্যা নেই আহামরি। এই পানকৌড়ির প্রশ্ন ব্যাংকে আমার কাছে বিগত 14 বছরের কোশ্চেন আছে, কথা বুঝছো, বিগত 14 বছরে হচ্ছে তোমার টোটাল 34 সেট কোশ্চেন, যদিও এখানে প্রায় 58 সেট দেওয়া আছে, তা আমি এর ভিতরে অ্যানালাইসিস করেছি, এই 34 তোমার 14 বছরের মধ্যে তোমার 34 সেট কোশ্চেন হচ্ছে তোমাদের পড়া উচিত। এবং এই 34 সেট কোশ্চেনের মধ্যে কোশ্চেন 898টি, হ্যাঁ, 898, দ্যাটস মিন্স বলা চলে প্রায় 900 কোশ্চেন আছে, কোন স্টুডেন্ট যদি এই 900 কোশ্চেন একদম ভাজা করে ফেলতে পারে, একদম মানে 2 বার 3 বার 4 বার রিভিশন দিয়ে, মানে এই 900 কোশ্চেন ক্লিয়ার করতে পারলে আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ তুমি ভাইয়া 15+ কোশ্চেন কমন পাবা, 15+ কোশ্চেন কমন পাবা, বুঝতে পেরেছো? এই 900 কোশ্চেন যদি কোনো স্টুডেন্ট একদম ক্লিয়ার করে ফেলতে পারে, 15+ কোশ্চেন কমন পাবা তুমি। মানে কিছু কোশ্চেন দেখবা যে একদম হুবহু রিপিট হয়েছে, দেখবে এরকম 2টা 3টা 4টা 5টা, আর অধিকাংশ দেখবা হচ্ছে অনুকূলের কোশ্চেন। যেমন ধর আমার পড়েছি লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকুস্টম টু, অবজেক্ট টু, এরপরে কি ভালোর সাথে আইএনজি হয়, এই দেখবা হয়তো তুমি পড়েছো লুক ফরওয়ার্ড টু, এখন চলেছে অবজেক্ট টু দিয়ে বা অ্যাকুস্টম টু দিয়ে চলে আসছে, হ্যাঁ, অডিও মাইন্ড দিয়ে চলে আসছে, মানে এই যে অনুকূলের কোশ্চেন এরকমটা, তথা এই 900 কোশ্চেন তোমার মধ্যে ভাজা থাকলে মিনিমাম 15+ কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা, কথা বুঝছো? সুতরাং আমি তোমাকে বিনীত অনুরোধ করব তোমরা এটা ক্লিয়ার করে ফেলো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি তো তোমাকে 5 বছর করে দিয়েছি, হ্যাঁ, আমি তোমাকে 5 বছর করে দিলাম, ঠিক আছে? স্যার বিসিএস এর কোশ্চেন গুলা দিলে অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখি বিসিএস এর কোশ্চেন তো আমার কাছে ছিল, আচ্ছা দাঁড়াও তো, স্যার এই বিসিএস কোশ্চেনের পিডিএফটা যদি কাইন্ডলি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি হলো তাইলে এই সপ্তাহের মধ্যে দিব, কালকে দিতে পারবো না, কারণ হচ্ছে বিসিএস এর কোশ্চেন মানে আমার কাছে কোন ফাইলের জন্য ছিল আমি খুঁজে পাচ্ছি না, নতুন করে আবার লিখতে হচ্ছে, হ্যাঁ। ওকে, এই যে তোমার এই যে 34 সেট, এটা আমি দিয়ে দিব, এটা আমি তোমাদেরকে দিব, এটা আমার প্রাইভেট ব্যাচে আমি দিব, এই 34 সেট নিয়ে তোমাদের টেনশন নেই, এই 34 এবং আমি একটা কথা ওয়াদা দিচ্ছি না, আমাকে জ্বালাবি না, আমি 5 সেট তো করে দিলাম তোমাদের, হচ্ছে 19 20 20 21 21 22 22 23 23 24, 5 সেট কিন্তু আমি করে দিলাম। এরপর বাকি থাকলো কি আরো 29 সেট, যেটা তুমি এগুলা তোমরা মানে আমি 34 সেট কোশ্চেনই তোমাদের দিয়ে দিব, 34 সেট কোশ্চেনেরই পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? হয়তো কালকের দিনটা আমার সময় যাবে, কাল বা পরশুর মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ 34 সেট কোশ্চেন। আর এরপরে হচ্ছে তোমরা কি করবা, তোমরা হচ্ছে এই বিগত সবগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবে। আমি যদি পারি, আমি কথা দিচ্ছি না কিন্তু আমারে জ্বালাবি না, হ্যাঁ, কারণ এটা কিন্তু আমি ওয়াদাবদ্ধ না, তবে আমি যদি পারি ইনশাআল্লাহ, সময় যদি হয়, যা আমি 34 সেট কোশ্চেনই তোদেরকে ব্যাখ্যা করে দিব প্রাইভেট ব্যাচে ইনশাআল্লাহ, খুশি? এই তবে এটা ওয়াদাবদ্ধ না, যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু আমারে বলতে পারবি না স্যার বলছিলেন কিন্তু দেন নাই, এটা বলতে পারবি না। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আমি চেষ্টা করবো আমার শিক্ষার্থীদের, তবে এটা কিন্তু আমি ওয়াদাবদ্ধ কিন্তু না, আমাদের প্রাইভেট ব্যাচেও কিন্তু এটা দিতে আমরা ওয়াদাবদ্ধ না, কিন্তু যদি এটা করে দিই তাহলে তোদের জন্য অনেক ভালো হবে। আমার কাছে আছে পিডিএফ বিসিএস এর, কে বলছিস রে?
এই মেঘলা, মেঘলা তাহলে আমারে পাঠাইস তো, মেঘলা তাহলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইস। মেঘলা তুই হোয়াটসঅ্যাপে আমারে পাঠাই দিস, আমি সকলকে দিয়ে দিবা না, ঠিক আছে? তোর যদি দশম থেকে দশম আমার কাছে ছিল, কিছু আছে কিছু নাই, কারণ ও নতুন করে আবার লিখতে হচ্ছে আর কি। ও অনেক সময় দেখা যায় ফাইলগুলো হারায় যায়, চলে যায়, কত কি হয় কি না হয়। কথা কথা ক্লিয়ার ভাইয়া, বুঝতে পেরেছ? তাহলে আমি তোমাদের একটা বিশেষ পরামর্শ দিলাম, বুঝছো? একটা বিশেষ পরামর্শ, একটা হচ্ছে তোমার দশম থেকে 46তম বিসিএস এর যে কোশ্চেন গুলি আছে, এখান থেকে গ্রামার শুধু, বুঝছো? এখান থেকে হচ্ছে তোমার গ্রামার আর হচ্ছে মেমোরাইজিং, বুঝছো? এখানে লিটারেচার না ভাইয়া, লিটারেচার কিন্তু না, লিটারেচার লাগবে না। গ্রামার আর হচ্ছে মেমোরাইজিং, গ্রামার এবং মেমোরাইজিং এর অংশ, গ্রামার এবং মেমোরাইজিং এর অংশ, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা যাদের কাছে আছে একজন লিখছে দশম থেকে 44 আছে, যার কাছে যেটা আছে আমার পাঠাই দিস তো। যার কাছে যদি কারোর কাছে থেকে আমার একটু পাঠাই দিস, এই নাম্বার হোয়াটসঅ্যাপে, আমার পার্সোনাল নাম্বার এটা 758536। ওকে, তোরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার একটু পাঠাই দিস, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আর হচ্ছে বিগত 14 বছরের 34 সেটের 898টি কোশ্চেন, এটা যদি ক্লিয়ার করতে পারিস, মানে বিসিএস আর এটা মিলে করতে পারলে তো তুই একটা 20+ কমন পাবি, তুই তো 20+ কমন পাবি, কথা বুঝছো? এখন বলো, সাজেশন নিয়ে কি ক্লিয়ার? বলো, সাজেশন নিয়ে কি তোমাদের আর এখন বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা এখন বলো ভাইয়া। আমি এখন সাজেশন নিয়ে একদম পুরো ক্লিয়ার করে দিয়েছি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, আর যদি না থাকে তাহলে বলে দাও না ভাইয়া কোনো প্রশ্ন নেই, বলো। দ্রুত বলো, দ্রুত বলো, আমরা ক্লাস শেষ করবো এখনই। অচেনা পৃথিবী লিখেছে ক্লিয়ার স্যার, ওরে আইডি রে, তাহিরা পিথি ক্লিয়ার, মিনহাজুল আবেদিন ক্লিয়ার, সোনিয়া আক্তার মিতু আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মনাজ্জা খাতুন তুষি আলহামদুলিল্লাহ ক্লিয়ার, জান্নাতুল ফেরদাউস তন্নি না ভাইয়া কোনো প্রশ্ন নাই, ক্লিয়ার। মেঘলা নেই স্যার কোশ্চেন, মাহমুদ হাসান ক্লিয়ার স্যার, অপসরি মৌলি ক্লিয়ার, মিরাজুল ইসলাম স্যার ইউনিটের সাজেশন কবে দিবেন? আগামীকাল প্রাইভেট ব্যাচে দিব ইনশাল্লাহ স্যার। আদাব, খিদা লাগছে, খেতে চলে গেলাম। রোজা থাকিস? রাখি, রোজা থাকিস? তো উপোস থাকিস, আচ্ছা যাও। জান্নাতুল সুবা ক্লিয়ার ভাইয়া। কে ইউ এর জন্য কিছু বলেন, কে ইউ এর জন্য আজকে না, নেক্সটে বলার চেষ্টা করব। ওকে, এখন পড়াটা অনেক সহজ হবে স্যার, জি এই জন্য তো দিলাম। ওকে, খুলনা ইউনিভার্সিটি তাহিরা পিথি আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, ওয়াজিদা জান্নাত নুসাইবা, ওকে থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আমরা তাহলে একদম ক্লিয়ার করে দিলাম, মোটামুটি হচ্ছে তোমাদের 5 বছরের কোশ্চেন প্লাস একটা ফাইনাল সাজেশন দিয়ে দিলাম, এটা অনুসরণ করো, পড়ো। আল্লাহ চাইতো ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে ভাইয়া, ঠিক আছে? অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, দোয়া করি। এই গভীর রাতে যারা দীর্ঘক্ষণ আমার সাথে থাইকা ক্লাস করলে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের একটা আসন যেন অবশ্যই তোমাকে করে দেয়। এত রাত জেগে যেহেতু ক্লাস করছো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ভালো সিট, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে করে দিবেন ইনশাআল্লাহ, সেই দোয়া করি। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, দোয়া করিও। ওকে, আর হচ্ছে তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারো নাই, আমাদের RUGST-র যে তোমার হচ্ছে সি ইউনিটের একটা ব্যাচ রয়েছে, আলহামদুলিল্লাহ সেই ব্যাচে আমরা আমাদের 1700+ স্টুডেন্ট আমাদের সি ইউনিট ব্যাচে ভর্তি। এতে বি ইউনিট ব্যাচেও তোমরা দেখেছো অলরেডি প্রায় 950 স্টুডেন্ট আমাদের বি ইউনিট ব্যাচেও ভর্তি। তোমরা যারা বিতে আছো, সিতে আছো, সকলকে অনুরোধ করো ভাইয়া
দেখো শেষ মুহূর্তে মাত্র 1500 টাকা, এটা আহামরি কঠিন কিছুই না, অল্প কিছু টাকার বিনিময়ে আমরা চেষ্টা করছি সর্বোচ্চটা সার্ভিস দেওয়ার জন্য। অন্তত নিজের একটা সিট কনফার্ম করার জন্য আমাদের সাথে লেগে থাকো। তোমার যদি টাকার প্রবলেম থেকে থাকে পেজে নক করো, তোমাকে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা ভর্তি করাই নেবে। তারপরে চাই তোমার স্বপ্ন পাবলিকিয়ান তুমি হও। এবং তোমরা যারা আমাদের প্রাইভেট বেসে আছো তাদেরকে বলছি, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কি পরিমাণ সার্ভিস দিচ্ছি। আমরা একদম 100তে 100 কিন্তু চেষ্টা করে যাচ্ছি, লেগে আছি তোমাদের সাথে। সো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বিভিন্ন অফলাইনে পড়েছিল বা অন্যান্য অনলাইন কোচিং এ পড়েছিল, কিন্তু এখন ওভাবে করে ভালো প্রিপারেশন হয় নাই, ঝামেলার মধ্যে আছে, টাকা পয়সার সমস্যা আছে না, একটু হতাশার মধ্যে ভুগছে, তাদেরকে আমাদের ব্যাচে তোমরা জুড়ে দাও। আশা করি ইনশাআল্লাহ খারাপ হবে না, অনেক অনেক ভালো করবো। ঠিক আছে ভাইয়া? তো অনেক কথা বলে ফেললাম, তো ভালো থেকো, দোয়া করিও, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।